আচ্ছা, যে আমি ধরে নিচ্ছি যে আপনি এই 50 জনে আসার মতো যোগ্য, ঠিক আছে? আপনার কম্পিউটার কিন্তু এই 50,000 1 লাখ না। আপনি যদি 50-এ আসার যোগ্য হন তাহলে আপনার কম্পিউটার 50,000 থেকে 1 লাখ এরা না, আপনার কম্পিউটার হলো খুব বেশি হলে 1500। অ্যাকচুয়ালি 1500 মানুষ আছে যারা এই 50টার জন্য খুব ফাইট করতেছে। এই 50,000-এর ভেতর কমপক্ষে যদি আমি কথাটা ধরেছি 50,000, হ্যাঁ, এই 50,000-এর ভেতর 30,000 যাবে হলো গিয়া এনএসআই পরীক্ষা কেমন হয় এটা দেখতে, ঠিক আছে? ওই বাপ মা কেউ ঠেলে ঠুলে পরীক্ষা দিতে পাঠাইছে, এই 30,000 হবে এরকম। বাকি 20,000 মোটামুটি মানে কি বলে একটু চাকরি পাওয়ার ইচ্ছা আছে এই জন্য সে আসছে এখানে পরীক্ষা দিতে, ঠিক আছে? এরকম অবস্থা হবে। আপনাকে বুঝতে হবে আপনি এটা না। এখন আমার কথা হলো যে আপনি ভাবতেছেন কি এইবার এবার 50টা ধরেন এনএসাইড হয়ে গেল আপনার, তো এর পরের বার কম্পিউটার কমে গেল 1450, আরো কিছু কমে যাবে। আপনি হিসাব করতেছেন যে ধরেন যে এর মধ্যে বিসিএস এ কিছু চলে যাবে, তারপর দেখা যাবে অন্যান্য ভালো ভালো জবে কেউ কেউ চলে যাবে, দিয়ে ধরেন যে আপনার এই 1500-এর ভেতর মাত্র 1,000 পরের বার আছে। হ্যাঁ, পরের বার জব ফিরলে মাত্র এই 1500-এর ভেতর 1,000 আছে। আপনি ভুলে যাচ্ছেন যে এই পরবর্তী 3 বছরে আরো এরকম 4500 ঢুকছে। অ্যাড হবে খালি অ্যাড হবে দিয়ে আপনার এতদিন তো এবার তো 1500 ছিল, ওইবার 5500 হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। না স্যার, আমরা ফ্রেশ গ্রাজুয়েট তো এই জন্য এই কথাটা মানে বললাম আর কিছু না, মানে এই এটা জন্য। এটা এটা রিয়েলিটি যে আপনি যতভাবেই টার্গেট করেন যে না আমি পরের বার আর উল্টাই দেবো, কিচ্ছু করা সম্ভব না। আপনাকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, এটাই প্রথম এটাই লাস্ট এরকম, ঠিক আছে? আচ্ছা, আর আরেকজন বলছিলেন কি হাতে লেখা ম্যাটার করে কিনা, এই যে আমি আপনাকে 3টা অপশন দিচ্ছি, হ্যাঁ। 3টা অপশন হলো, একটা হলো হাতে লেখা সুন্দর, আরেকটা হলো হাতের লেখা সুন্দর না কিন্তু স্পষ্ট, মানে স্পষ্ট সুন্দর না, আরেকটা হলো স্পষ্টই না। হ্যাঁ, স্পষ্ট যার হাতের লেখা না সে মার্ক পাবে না, সে একদম মানে কি বলবো, তাকে যদি 10-এর ভেতর 2-3ও দিয়ে দেয় কিচ্ছু বলার নাই, আপনাকে তো খাতাটা ফেরত দিবে না যে আপনি বলতে পারবেন। স্পষ্ট যারটা সুন্দর না কিন্তু স্পষ্ট, আগে ধরেন যে সে কথার কথা সে দিল ধরেন 5-6 দিল, আপনি এবার বলেন যারটা স্পষ্ট সুন্দর একই যদি লেখা লেখে তাইলে কি একে হলো গিয়া 6-7 দেওয়া উচিত না, 1 মার্ক বেশি দেওয়া উচিত না, যেহেতু হাতের লেখাটাও সুন্দর? হ্যাঁ, এখানে কথা হলো যে জি জব এক্সামে সবাই অনেক ফাস্ট লেখে, সবার হাতে লেখাই খারাপ হয়। তাই আপনি মনে করতে পারেন না যে আপনার হাতে লেখা একদম সে বাচ্চা কালের মতো সুন্দর হবে, না হবে না কিন্তু। আমি যেটা করতাম যে আমার হাতে লেখা যেহেতু সুন্দর ছিল না, আমি স্পষ্ট রাখার ট্রাই করতাম, এবং আমার টার্গেট থাকতো এই সুন্দর হাতে লেখা যা লিখছে তার চেয়ে ভালো লিখবো আমি, আমার কন্টেন্ট ভালো থাকবে, আমার আমার কোয়ালিটি ভালো থাকবে। আমার হাতে লেখা খারাপ হলো, আমার ধরেন যে আমি লেখার অ্যামাউন্ট বেশি লিখবো, আমি আমার লেখায় ডাটা বেশি দিব, আমি আমার লেখায় যুক্তি ভালো লিখবো, একই কথা বারবার বলবো না, এরকম জিনিসপাতি। কথা বোঝা গেছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা হলো গিয়ে একটু বেশি লেট হয়ে স্যার, যাচ্ছে, আমরা একটু স্যার 1 মিনিট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের মানে যে পরীক্ষাটা হবে সেখানে অপশন নাকি থাকবে 5টা, এবং সেক্ষেত্রে আমাদের মানে সম্ভাব্য ফেভারেবল কাট মার্কস কত রাখা উচিত, মানে 80-র মধ্যে যদি পরীক্ষা হয় আচ্ছা, এবার সেক্ষেত্রে এটা নিয়ে আমি সুইটেবল একটা জোন কোনটা এটা হবে নিয়ে আমি একটু একটা কথা বলি আপনাকে। হুম। জি আম, স্যার। এটা আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি লাইফে প্রিলি দিয়েছি টোটাল 3টা। হুম। 43, 44, 45। রিটার্নও দিয়েছি একটা, ভাইভাও দিয়েছি একটা, ঠিক আছে? আচ্ছা, আমি 3টারই একটা কমন প্যাটার্ন দেখে আসছি, ঠিক আছে? 43-এ কাটমার্ক ছিল অ্যারাউন্ড 100, কেউ বলে 110, কেউ বলে ধরেন যে 107, মানে 107 110 এরকম একটা রেঞ্জে এটা ঘোরাফেরা করেছে, ঠিক আছে? 44-এ জি স্যার। আউট অফ নোয়ার এটার কাটমার্ক চলে গেছিল হলো গিয়া 125-এ। মানে বুঝছেন, হিউজ একটা জাম্প, কিন্তু প্রায় 20 মার্কের মতো একটা জাম্প। এটা তার এটা মানে কি স্যার সচরাচর প্রশ্ন হয় না। প্যাটার্নের উপর এটা নির্ভর করে? হ্যাঁ, আর এইটাতে হয়ে এসেছিল 118-তে। আমি 3টাতে পাশ করার জন্য আপনার কি মনে হয় যে আমি আগে থেকে ডিসাইড করে গেছিলাম আমি 130 দাগাবো? না, আমার এই পরীক্ষাটা দেখে মনে হয়েছে যে না, আমি এই যে পরীক্ষা করেছে তাতে 130 দাগানো ওকে। এই পরীক্ষা যেটা দিয়েছিল তাতে আমার মনে হচ্ছে আমার 150টা দাগাতে হবে।
এই পরীক্ষার সময় আমার অ্যাকচুয়ালি 150টা দাগালেই মানে আমি 140টা দাগালেই হতো, বাট আমি মানে ওই সময় দুইবার দেওয়া হয়ে গেছিল তো, আর ওইবার খুবই হেলায় ফেলায় গেছিলাম আর কি, মানে পরীক্ষা দিচ্ছি দিচ্ছি না এরকম আর কি। তো মানে ওই দিন আমি 150টা দাগাই দিয়ে আসছি। আপনাকে পরীক্ষার কোশ্চেন দেখে বুঝতে হবে যে আপনি কত মার্ক দাগাবেন, এটা কখনো আপনাকে আগে বলে দেবে না। ঠিক বুঝতে আছে, পেরেছি স্যার, মানে প্রশ্ন ক্যাটাগরিটা নির্ধারণ করে প্রশ্ন দিবে ক্যাটাগরি। যে আপনি এই যদি জিনিসটা দেখেন যে কতটুকু প্রশ্ন কভার করবে। কঠিন মনে হচ্ছে আপনার কাছে, এখন এখন কথা হলো কি, আপনি আগে কখনো প্রিপারেশন নেনই নাই, আপনি এখন প্রিপারেশন না নিয়ে আপনি গেছেন, আপনার কাছে যা দেখবেন তাই কঠিন লাগবে। সেই সেই কঠিন আমি বলি নাই ভাই, আমি বলছি আপনি হুম, প্রিপারেশন নিয়ে গেছেন স্টিল কঠিন। কথাটা বোঝা গেছে? আপনি প্রিপারেশন নিয়ে জি গেছেন স্যার। স্টিল কঠিন লাগছে, সেই কোশ্চেনের কথা আমি বলতেছি। ওকে। হ্যাঁ স্যার, কোশ্চেন বুঝতে গুলো পেরেছি। কেমন নন আর আননোন এই টাইপের, কিছুটা হ্যাঁ হ্যাঁ আইডিয়া হ্যাঁ, পাওয়া মানে যায়। আপনি দেখতেছেন যে আপনি পারেন না, ঠিক আছে, বাট আপনি এইগুলো আপনি জানতেন বা জানতেন না, এরকম আর কি। আচ্ছা, এবার আসে আমি কয়েকটা বুঝতে জিনিস পেরেছি নিয়ে স্যার। উম কিছু কিছু হ্যাঁ জিনিস স্যার। আমি আজকে বলে রাখি আমি। আচ্ছা, আমি একটা নতুন স্লাইড নিই, সবচেয়ে ভালো হবে এটা। হ্যাঁ, একটু ও আচ্ছা, নিচে একটা স্লাইড তো ছিলই। আচ্ছা, দেখেন, প্রথম কথা বলে রাখি, আমাদের আগের ক্লাসটা যখন আপনারা আগের ক্লাসটাকে করেছিলেন। জি। বাংলা ক্লাস। হ্যাঁ, বাংলা বাংলা। জি। আচ্ছা, জি জি। তো স্যারও বলে দিয়েছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কিছু কিছু টপিক আছে পড়বই, কিছু কিছু টপিক আছে পড়বই না। মনে আছে? আচ্ছা, আমি এটাকে দুই জি ভাগে ভাগ করে নিয়েছি, ভোকাব আর একটা হলো গিয়া আপনার গ্রামার। আচ্ছা, ভোকাব আর গ্রামার, এখন ধরেন কথার কথা, এখন মানুষজন বলছে 23 তারিখ পরীক্ষা হবে। আমার মনে হয় না 23 তারিখ পরীক্ষা হবে, যদি এই বৃহস্পতিবার অ্যাডমিট কার্ড দেয় তাহলে হবে, আদারওয়াইজ হওয়ার কোনো চান্স নাই। যদি 23 তারিখ বা এই মাসে পরীক্ষা হওয়ার কোনো চান্স থাকে, আপনি ভোকাব খুব বেশি পড়বেন না। কি পড়বেন? আপনার কাছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা এরকম কোনো বই আছে, মাস্টার্সের বই আছে, সেই বইয়ের সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হলো গিয়ে এই এতটুকু দেখলেই হচ্ছে, আর বেশি কিছু দেখার দরকার নেই। আপনার যদি মনে হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখলেন, ঠিক আছে, এই কয়টা দেখলেন মোর দ্যান এনাফ। এরপর যদি আপনার মনে হয় যে না, আমি আরেকটু বেটার করব, ইডিয়মস আর হলো গিয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, কথা বুঝে গেছে? আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি হলো গিয়া ওই কি বলে ওই মানে এখন ভোকাবুলারিতে উল্টায় দেন না ভাই, আপনি এই ভোকাবুলারিতে আমি যদি দেখি যে 15 মার্কের ভেতর 5 মার্ক ভোকাবুলারি মানে ভালো একটা মার্ক, আমি সত্যি কথা বলছি, 15 মার্কের ভেতর 5 মার্ক মানে ভালো একটা মার্ক। কারণ আপনি বুঝতেছেন এটা 100 মার্কের পরীক্ষা, এটা তো 200 মার্কের পরীক্ষা না। তো সেই জায়গায় ধরেন যে এই 5টা টপিক আপনাকে পড়াই লাগবে, সব এক্সামের জন্য পড়া লাগবে। আপনি পড়লে এতটুকু পড়েন, না পড়লে পড়েন না, কিন্তু এর বাইরে যে এখন নিউজ পেপার পড়া শুরু করব, একটা ভোকাবুলারি নতুন বই কিনে পড়া শুরু করবো, এই কাজ করতে যাবেন না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার গ্রামারের ক্ষেত্রে আমি হ্যাঁ স্যার, আসি, বুঝতে গ্রামারের পেরেছি। ক্ষেত্রে কি 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 পড়বেন আপনি? সব বাচ্চারা পড়ে আসছেন, পার্টস অফ স্পিচ, এটা কি তারপর স্যার হলো, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ করতে হবে? ইয়েস, এটা নিয়ে বলতেছি আমি। তারপর পড়বেন প্রিপোজিশন, তারপর কি পড়বেন, তারপর পড়বেন হলো গিয়া রাইট ফর্ম অফ ভার্বস, তারপর ভয়েস, তারপর পড়বেন ন্যারেশন, তারপর পড়বেন কি, তারপর পড়বেন হলো গিয়া কন্ডিশনালস বা ট্রান্সলেশন, হুম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিসগুলো মোটামুটি কমন পার্ট, হ্যাঁ, কমন টপিক। এই টপিকগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। এখন আপনি আমাকে বলেন তো, আমি আজকে সারাদিন ধরে আপনাদেরকে কি পড়াবো? বলেন, আমি আজকে আগামী 1 ঘন্টা ধরে আপনাদেরকে কি পড়াবো? এই সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্যার এগুলো ভোকাল পড়াবো। পার্ট বাদ দিয়ে শুধু গ্রামারের কোন জিনিসগুলো ফোকাস করা উচিত উচিত না এটা করে দেন। এই শুধু তো এটা বলে হলো দেন কথা। আমরা। ভোকাবটা কখনোই আপনি কোনো সময়, এই যে এই মানুষজন এই বোকামি করে, ইভেন ভোকাবের কোর্স করে শুধু। হ্যাঁ, ভোকাব কোর্সটা কখন না করলে না, এটা সুবিধা হবে? কিভাবে যখন ধরেন সম্ভব? যে আপনার এটা কাছে তো অনেক টাইম ব্যক্তিগত আছে। ভাবে করতে হবে। হ্যাঁ, অনেক টাইম আছে, আপনি ধরেন যে 1 বছর ধরে আপনি প্রিপারেশন নেবেন, আপনি আজ 1 বছর পরে শুরু, যেমন ধরেন আপনি ভার্সিটিতে আছেন, তখন আপনি ভোকাবুলারি প্রিপারেশন নিচ্ছেন, সেই হিসেবে ঠিক আছে। এর বাহিরে আপনার কোনোভাবে ভোকাবের
আলাদা করে বই কিনে কেউ পড়াবে, আপনি পড়ে উল্টাই দিবেন, পারবেন না। আপনি এগুলো করবেন। এটা তো যদি আপনার মনে হয় যে সময় বেশি পাচ্ছে না, এই কয়টা আপনার মোটামুটি লাগবে, বুঝছেন, এই কয়টা সব জায়গায় লাগবে, এটা বারবার করেন। এটা যদি মনে করেন যে না তাও হচ্ছে না, আপনি করবেন কি, দিনে 2বার করে দেখবেন, শেষ। এগুলো ধরেন যে বই আপনি মাস্টার পড়েন, আপনি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়েন, বিশেষ করে ধরেন দেখবেন যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা আছে 8 পৃষ্ঠা, এটা আছে 6 পৃষ্ঠা। তো এই 14 পৃষ্ঠা পড়তে আপনার বেশি টাইম লাগবে না। দিনে যদি সকালে সকালে একবার, রাতে একবার দেখেন, আপনার মোটামুটি ধরেন যে। বলছে আসলে। হ্যাঁ, বুঝি না, আবার বলেন। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে কি আমার গ্রামার পার্ট মোটামুটি যা পারি, কিন্তু সিনোনিম অ্যান্টোনি মনে রাখতে পারি না। এর কি কোনো টেকনিক আছে মনে হ্যাঁ, রাখার? এটা টেকনিকই তো বলতেছি আমি এই আপনাকে। সমস্যা সবার। এই এটা শুধু সবার না, শুনেন, আমি বলি, আমি তো ধরেন যে আমার সাথে তো আহ মানুষজন বলে যে হ্যাঁ ওই ফরেন ক্যাডাররা ভালো ইংলিশ বলতে পারে বা এরকম। ভাই, আমি তো নিজেও তো ধরেন যে ফরেন ক্যাডারদের সাথে তো আমাদের সাথে বইটাই পড়তো সব, আমি তো চিনি, হ্যাঁ। আপনি যত বড়ই লেখক, সাহিত্যিক, এডিটর হন না কেন, আপনি সিনোনিম অ্যান্টোনিম সব মনে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা সম্ভব না। কারণ ইংলিশ এমন একটা মানে সাবজেক্ট, যে মানে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা নিজের চেয়ে বেশিরভাগ মানুষ মানে বাইরের ওয়ার্ড গুলো থেকে নিয়ে আসছে। ঠিক আছে, আপনি চিন্তা করতে পারবেন না, এমন জায়গায় আসছে হলো গিয়া ওই আপনারা যে ইন্ডিয়ান পলিটিশিয়ান শশী থারুরের ভিডিও দেখছেন কেউ? শশী থারুর কেউ জি দেখেন স্যার। নাই? না স্যার, আচ্ছা, নাম ওরা শুনেছি তবে ভিডিও ওরা দেখিনি। ওরা দেখেন, আমরা মাথায় কি করি বলেন তো? শ্যাম্পু করি না? জি স্যার। জি। বলেন তো শ্যাম্পু ওয়ার্ডটা কোথেকে আসছে? বলতে পারবো না। শ্যাম্পু ওয়ার্ডটা আসছে ওই যে, আপনারা কেউ দেখছেন যে আমাদের বাপ চাচারা অনেকে হলো গিয়ে যে এই পানিতে ওই যে আপনার হলো গিয়ে ওই সরিষার খৈল, সরিষার খৈল ভিজায় রেখে মাথায় দিয়ে এমনি একটু মাথাটা, মানে একটু মাথায় হাত দিয়ে একটু মেসেজ টেসেজ করে নিয়ে ধুয়ে ফেলতো, শ্যাম্পুর মতো হয়ে থাকতো, শুনছেন কখনো? এই খৈল দিয়ে এটা মাথা করতো। ধোয়াটাকে বলা হয় চাম্পু। শ্যাম্পু। চাম্পু, হ্যাঁ, চাম্পু। অনেক সুন্দর। তো ব্রিটিশরা যখন আসছিল, ওদেরকে এরকম ওই যে ওই পেয়াদারা মাথায় এরকম করে মালিশ করে দিত। পরবর্তীতে ওটারই আপডেটেড ভার্সন ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বানিয়ে নিয়েছে শ্যাম্পু। ওরা যে কালচারের খৈলটা দিয়ে ভিত্তিতে একটা মাথায়। ওয়ার্ড তৈরি করে ফেলেছে। হ্যাঁ, তো এত এত ল্যাঙ্গুয়েজ আসছে, আপনি এটা পরে শিখতে পারবেন না। টেকনিক একটাই, সকালবেলায় পারলে একবার তাড়াতাড়ি করে একবার 8 পৃষ্ঠা পড়ে নেবেন, 6 পৃষ্ঠা একবার পড়ে নেবেন। আপনি ভাববেন কি যে না, আমি 5টা ওয়ার্ড পড়ি, খুব ভালোভাবে পড়ি, আবার আমি হলো গিয়ে 1 মাসের ভিতর শেষ করবো, এভাবে হবে না। এটার ইয়া হলো রিপিটেশন। সকাল একবার দেখবেন, রাত একবার দেখবেন, এভাবে করে যদি আপনি বারবার দেখেন, বারবার দেখলে জিনিসটা মনে থাকবে। আপনি খুব ভালো করে একবার দেখেন না, মনে থাকবে না, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ বলার চেষ্টা করবেন। হ্যাঁ। আর এরপরও কি, আপনাকে তো এমসিকিউ, আপনাকে তো এমন না যে আপনি হলো গিয়ে এটা দিয়ে আপনি ওই ইয়া করবেন, কি বলো ওটাকে, ওই আহ ওই আপনি হলো গিয়ে এই এক কথায় উত্তর করবেন, তা তো না। আপনাকে এমসিকিউ থেকে, আপনার যদি অ্যাটলিস্ট 10 বার থেকে 15 বার পড়া থাকে, অপশন দেখে আপনার মাথায় এমনি চলে আসবে, আচ্ছা এটার অ্যান্সার এটা হবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, জি, ওকে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি পরেরটাতে আসি, গ্রামারের ক্ষেত্রে। বলেন তো গ্রামারে কি আসবে? পার্টস অফ স্পিচ কাকে বলে, তাই না? না স্যার, হয়তো একটা সেন্টেন্স দিয়ে ইয়েস। আইডেন্টিফাই করতে বলবে এটা কোন অবশ্যই আপনি পার্টস অফ মনে স্পিচ। করেন না যে আপনার হলো গিয়ে ওই এসএসসি, এইচএসসি লেভেলে যা পড়েছেন সেগুলো থেকে কিছু কোশ্চেন আসবে, কারণ সেগুলো থেকে কোশ্চেন আসবে না। তাই আপনি সেটা মাথায় রেখে আপনারা কোশ্চেনটা মানে কি বলে প্রিপারেশন নেবেন, ওকে। আচ্ছা, এবার আসি, ধরেন কিরকম কোশ্চেন আসে, যেমন এই একটা কোশ্চেন আসি, হি রানস ফাস্ট। ফার্স্ট এখানে কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব। এখানে স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, জি, সেই। অ্যাডভার্ব। জি আচ্ছা, ওকে। adverb। তারপরটা কি বলেছে দেখেন তো? তারপরটা বলেছে হি ইজ ভেরি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি বলেন? অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ধরলাম অ্যাডজেক্টিভ। আমি এখন কিছু বলছি না, আমি জাস্ট শুনতেছি আপনারটা, আপনারগুলো, তারপর বলেন। তারপর আফটার দ্য গেম দে ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট, বলেন এটা কি? নাউন। নাউন। আচ্ছা, নাউন। তারপরটা সে হুম, হলো গিয়া ঠিক এই আছে। কি বলে, শি স্যাং দ্য অ্যাডভার্ব। সং বিউটিফুলি, কি হবে এটা? অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। 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 তারপর when she, sorry, she will call you
কনজাংশন। আচ্ছা ঠিক আছে, কনজাংশন। হয় এবার sure। দেখি আসলে হয়েছে নাকি। ইয়েস, আপনারা সবগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, কনজাংশন। ওকে, পরেরটা আসি। এবার দেখেন তো, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, বলেন কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন আসবে, এটা নিয়ে পরে আসছি। তারপরটা আসি, হি ইজ দা ওয়ান হু হেল্প মি, বলেন হু কি? এটা ইয়ে হতে পারে। অ্যাডভার্ব। আহ এটা কি ইন্টারগেটিভ প্রোনাউন স্যার? হুম। ডেমনস্ট্রেটিভ। সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ সরি। রিলেটিভ রিলেটিভ কনজাংশন এটা। রিলেটিভ কনজাংশন বললেন আরেকজন। আচ্ছা ঠিক আছে। তারপরটা হলো, হি অ্যারাইভড আফটার দ্য মিটিং স্টার্টেড, এখানে আফটারটা কি? পজিশন। প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? adverb of প্রিপোজিশন। kind। আচ্ছা অ্যাডভার্ব হতে পারে, আচ্ছা অ্যাডভার্ব হবে আচ্ছা ওকে। সম্ভবত। প্রিপোজিশন। আচ্ছা, অবস্থা ওয়াও, খুবই খারাপ। দ্যাট ওয়াজ অ্যামেজিং, ওয়াওটা কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। হি ইজ বোথ ট্যালেন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং, বলেন বোথটা কি? কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, এবার আসি আমি এখানে। আপনারা সবগুলোই ঠিক বলেছেন, একটাতে প্যাচ লাগছে, এইটাতে। আর হুম। এখানে আরেকটাতে প্যাচ লাগছে, এইটাতে আপনাদের প্যাচ লাগছে। এই দাঁড়ান, এখানে একটু লাল কালি দিয়ে অ্যাডভার্ব। দিই। লাল কালি, এই তো এখন লাল কালি লাগবে। আচ্ছা, আফটারে কি হয়েছে আমি বলি। অনেকে বলছেন এটাকে অ্যাডভার্ব, কেন আপনারা বলছেন সেটা আমি বুঝাই বলি। আপনারা দেখছেন অ্যারাইভড আফটার, আফটারটা অ্যারাইভ কে ইয়া করেছে, হ্যাঁ মানে মডিফাই মডিফাই করছে। করেছে। এবার আপনি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন, এটা বোঝার জন্য একটা সহজ পলিসি হলো, আপনি দেখবেন যে আফটারটা ছাড়াও লাইনটা মিনিং আছে নাকি। হ্যাঁ, দেন তো। যেমন আমি একটা আগেরটা হ্যাঁ দেই। স্যার। ধরেন আমি এখানে বললাম হি রানস, এরপর একটা আমি বাদ দিয়ে দিলাম, হুম। লাইন হবে? না। না। হবে না। এখানে হবে হবে। এখানে মিনিং কথা আছে। হচ্ছে, একটা ইংলিশ সেন্টেন্সের জন্য কি কি লাগে বলেন তো? সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট। না, হয়নি। শুধু ভার্ব হলো লাইন হয়ে যায়। আপনি সাবজেক্ট এবং বলেন, ট্রানজিটিভ ভার্ব থাকতে আমি কি, হবে। আমি আমি যাব, আমি কি সাবজেক্ট যাব, এবং ভার্ব। আমি বললাম যে যাও, গো, লাইন হবে না? রান। জি। হ্যাঁ। হ্যাঁ হবে। জি হবে। হি রানস, সে দৌড়ায়, এটাও হবে। জি, এটাও হবে, হ্যাঁ। কিন্তু আমি যখন বলছি ফার্স্ট, তখন খালি এই ভার্বটাকে একটু ইয়া করা হলো, এইটা পরবর্তী কোনো পার্টের সাথে বা পূর্ববর্তী কোনো পার্টের সাথে কোনো সম্পর্ক নাই এর। দেখেন এবার এখানে যদি আসি, হি অ্যারাইভড, এটা বাদ দিয়ে দেন। দেখেন, দ্য মিটিং স্টার্টেড। এবার কিন্তু আপনি লাইন বুঝতেছেন যে এখানে এটা না দিলে হচ্ছে না। এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, অর্থবোধ হচ্ছে এ- না এবং লাইনটা। একে তো লাইন কমপ্লিট হচ্ছে না, এবং এই পরে দ্য মিটিং স্টার্টেড এর সাথে আফটারটা কানেক্টেড। ঠিক আছে, অ্যাডভার্ব যখন হবে, জি অ্যাডভার্ব জি। ভার্ব ছাড়া কারোর সাথে কানেক্টেড হবে না। আচ্ছা, এবার আসি আরেকটা নিয়ে, যেটাতে আপনাদের কনফিউশন লাগছে। সেটা হলো ওই যে কি জানো, আচ্ছা প্রোনাউন আর কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ কি করে বুঝবেন বলেন? ডাব্লিউএইচ টাও প্রোনাউনও হতে পারে, ডাব্লিউএইচ টা তো অ্যাডজেক্টিভও হতে পারে, তাই না? জি। জি স্যার। আচ্ছা, মাথা রাখবেন যে এই ওয়ার্ড অ্যাডজেক্টিভ দিয়ে হলে যদি, তার আগে অ্যান্টিসিডেন্ট থাকবে। হ্যাঁ মানে এইটার পরে যদি যে জিনিসটা থাকে এক্সাক্ট তাকে যদি এইটা ইন্ডিকেট করে, তাহলে সেটা প্রোনাউন। এই ধরুন, আই ডোন্ট অর্থাৎ নো। যার রিলেটিভ প্রোনাউন তার পাশে বসবে। বুঝি না, আবার বলেন কি? স্যার বললাম, যদি রিলেটিভ প্রোনাউন হয় তার পাশে বসবে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন যেমন হলে তার আপনি যেটা পাশে বসবে। কাজটা ধরে রাখছেন। হ্যাঁ, ওটা আর কি, ওটা শর্টকাট, বাট আসল জিনিস বাট হলো ওটাই যে এই এই যে আছে তাকে মিন করবে এই ওয়ার্ডটা। এটা হলো অরিজিনাল ফরম্যাটটা। যাই হোক, একই জিনিস, আমি এটা না বেশি জি স্যার। তাহলে আপনাদের বোঝা গেল যে মানে আপনারা মোটামুটি এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন। আর এবার আপনারা বুঝতে পারতেছেন তো যে তাইলে আপনারা হলো গিয়ে কি পড়বেন আর কি কি পড়বেন না পার্সোনাল স্পিচের ক্ষেত্রে। বুঝতে পারছেন কি পড়া লাগবে? জি। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। ইয়েস, আপনাকে পড়তে হবে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। ওকে, আচ্ছা, এবার আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। নাইদার অফ দ্য প্লেয়ার্স ড্যাশ সিলেক্টেড, বলেন ওয়াজ। নাইদার অফ দ্য প্লেয়ার কি? ওয়াজ সিলেক্টেড। ওয়ার্স কেন হবে, ওয়ার হবে না? প্লেয়ার্স দেখেন,
না স্যার, না, কেন মানে হবে বলেন? অনেকগুলো প্লেয়ারের মধ্যে কেউই না, একজন সাবজেক্ট, Yes, মানে কেউ সাবজেক্ট তো হবে না। একজন। তার মানে এটা সিঙ্গুলারও হওয়ার কথা না। যাই হোক, এই কারণে এটা প্লুরাল হয় না। যখনই নাইদার দিয়ে শুরু হবে, নাইদার নর, রাইডার। নাইদার অর এগুলো দিয়ে শুরু হবে, তখন আইদার। সেটাকে আমরা তখন এটাকে এরপরে এই যে ভার্বের ঠিক আগে যদি প্লুরালও থাকে আমরা এটাকে সিঙ্গুলার বানাবো, ঠিক আছে? সো ওয়াজ। ওকে। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ পুয়ার। তাহলে এবার চিন্তা করেন তো, ওয়াজ। এবার ওয়াজ। এবার এখানে সব জিনিসটা বুঝাই। ওয়াজ হবে। কোয়ালিটি কে বুঝাচ্ছে পুয়ার নাকি অ্যাপেলস কে বুঝাচ্ছে পুয়ার? কোয়ালিটি। কোয়ালিটি কে। কোয়ালিটি। কোয়ালিটি। কোয়ালিটি যেহেতু এটা যেহেতু যেহেতু আমি যেই এমন একটা অ্যাডজেক্টিভ যার আমি কোনো কি বলে কাউন্ট করতে পারবো না, সেটা ওয়াজ। ওকে। আচ্ছা। দা এ নাম্বার অফ পিপল ড্যাশ মিসিং। আর মিসিং না ইজ মিসিং বলেন? ইজ মিসিং। এ নাম্বার অফ বলেন, ইজ সবাই বলেন। মিসিং না স্যার, হবে। বাকিরাও বলেন, কেন মানে বাকিরা কেউ বলছে মানে কি, একদম সবাই বলেন। না স্যার, যা এটা মন আর চায় বলেন, হবে। আমি কোনো মাইন্ড করবো না। নাম্বার ধরে অফ নিচ্ছি পিপল, আজকে এখানে আপনারা আর হবে। হ্যাঁ এখানে আর হবে। আর হবে নাম্বার নাম্বার অফ কেন, অফ আর পিপল বলেন মানে যার একটা মনে। একটা নির্দিষ্ট সংখ্যক লোক। ইয়েস, এই এ তো নাম্বার ধরেন অফ আমি পিপল বললাম নাম্বার প্লুরাল অফ হবে। পিপল মানে 5 জন ধরেন আছে, তাহলে এই 5 জন কি আর মিসিং হবে না ইজ মিসিং হবে? আর ইয়েস। আর মিসিং। ঠিক আছে, এই নাম্বার অফ পিপল দিয়ে আপনার হলো গিয়ে বোঝানো হয় প্লুরাল। সেম ভাবে আপনি দেখবেন যে এ ফিউ প্লুরাল, ঠিক আছে? ফিউ পিপল কাউন্টেবল নাম্বারের সঙ্গে বসে। বুঝি না, আবার বলেন। যেমন স্যার বললাম, যেমন এ ফিউ পিপল আর হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট এফ ইউ হিয়ার। এফ ইউ মানে যেটা দিয়ে আপনাকে আপনাকে বুঝতে হবে। দেখেন, আমি আপনাকে একটা সহজ কথা বলি। আমার একটা টিচার ছিল, যদিও সেই টিচারটা মানে আমার জন্য অনেক কিছু করেছে, বাট স্টিল আমি ওনার একটা জিনিস খুব ভালো লাগে, যে উনি বলতো যে ইংরেজি হলো ভাষা, এটাকে ভাষার মতো শিখতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি ওই অঙ্কের মতো শিখবো, তাহলে হবে না। অঙ্ক ভাষা না, অঙ্ক একটা হিসাব। গ্রামার আপনাকে শেখানো হয় অঙ্কের মতো, অঙ্কের মতো করে শিখলে হবে না, আপনাকে ভাষার মতো শিখতে হবে। যেটা বুঝেন যে এই নাম্বার অফ পিপল মানে কি, এটা প্লুরাল, আপনার অ্যান্সার প্লুরাল হবে। এই দেখেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস ইজ নাকি ওয়ান, কোনটা ইম্পর্টেন্ট এখানে? ওয়ান। 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 এটা ওয়ানটা, তার সাবজেক্ট। মানে ইজ সহজ হিসাব। আমার আমার তো ওই ফর্মুলাতে ওয়ান অফ দা এ নাম্বার অফ এরকম করে মুখস্থ করার তো দরকার নেই, আমি তো বুঝতেছি, তাই না? আমি সরাসরি বুঝে নেবো জিনিসটা আসলে কি হয়। আচ্ছা, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ইজ না আর? আর হবে এখানে। আর কেন বলেন? কমিটির স্যার ডিসিশনটা কমিটিতে কমিটিতে ডিভাইডেড হয়ে একাধিক যাচ্ছে, এই মানুষ থাকে জন্যই আর তাই। হবে। যদি একমত হতো কমিটিতে তাহলে ইজ একাধিক হতো। মানুষ থাকে। আর এখানে কমিটির অপিনিয়নটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আর হবে। স্যার আচ্ছা, এখানে আরেকটা সহজ বুদ্ধি আছে, এখানে দেয়ার লেখা আছে, তার মানে এখানে মতামতের ভিন্নতা রয়েছে, এই জন্য আর হবে। এই তো এখানে একটা খুব ভালো লাগছে আমার কাছে, যে এই জিনিসটাই আমিও চাচ্ছিলাম। কথাটা কি রকম, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে সত্যি কথা বলতে, যে আপনি ফর্মুলা অনেক কিছু আছে, হ্যাঁ, ফর্মুলা অনেক কিছু আছে, আপনাকে চেষ্টা করতে হবে সবচেয়ে ইজি থেকে ইজি ওয়েতে আমি জিনিসটা ক্যাপচার করব, ঠিক আছে? এই যে সুন্দর মতো আপনি একটা বললেন যে না আমি এই যে দেয়ার ওপিনিয়ন, আপনি একটা কিন্তু ছোট ক্লু খুঁজে বের করলেন যে হ্যাঁ যেহেতু দেয়ার আছে, তার মানে এটা একাধিক বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমি বলে রাখি, যখন একটা কমিটির মধ্যে, একটু একটু ওয়েট করেন, আমার একজন আসছে। হ্যাঁ মিনা সাহেব। স্যার আপনি কি আমাকে কিছু বললেন? না, আলাদা কিছু না। আর বলেছি, মানে অপিনিয়নটা যদি নিজেদের মধ্যে হয়, এগ্রি এগ্রি করে, তাহলে ইজ হবে কমিটি। আর যদি মানে যদি ডিসিশন গুলো যদি ডিফারেন্ট হয়, ডিভাইডেড হয়ে যায়, তাহলে সেখানে আর, মানে এইভাবে আমি চিন্তা করেছি।
হ্যাঁ সরি, আমি একটু আসছিল। তো হ্যাঁ, তো বিষয়টা হয় এই কমিটি বা জুরি, জুরি বুঝেন কি কেউ? জুরি, জি স্যার, জুরি হচ্ছে বিচারক। একটা আদালতের অনেকগুলো বিচারক যদি কোনো একটা বোর্ড গঠন করে তখন সেটাকে হ্যাঁ জুরি বলে আচ্ছা, আমার জানা এবার এবার মতে। আসি। এই যে একজন একটা ভালো কোশ্চেন করছে, সেটা বলি। যখন একটা কমিটি ডিভাইড হয়ে যায় তখন সেটা একাধিক কমিটি ক্রিয়েট করে আর কি। ঠিক আছে, এই জন্যই দা কমিটি জি স্যার। তখন হলো গিয়া হয়ে যাবে কি, কমিটি হয়ে যাবে। আর কারণ কি, কমিটি যখন ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন এটা কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে। কালেকটিভ নাউন সচরাচর প্লুরাল হয়ে যায়। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে চ্যাট বক্সে, কোশ্চেন আমার ভালো লাগছে, যে জি স্যার, আমি করেছি এটা। দ্য কমিটি ড্যাশ ডিস্ট্রয়েড। এবার বলেন, কমিটি ইজ না কমিটি আর ডিস্ট্রয়েড? এখানে তো ইজি হবে কেন সব। হবে বলেন? এক- কারণ এখানে তো কমিটি, মানে ইয়াস, কমিটিটাকে আর কমিটিটা কি ভাঙে সাবজেক্ট নাই, হিসেবে ধরা পুরাটা হয়েছে। সামগ্রিকভাবে একটাই আছে, এটা ভাঙে নাই কিছু। হ্যাঁ, ইনিশিয়ালি কমিটি তো আছেই, তারপর ডিস্ট্রয় হওয়ার পর কি হবে সেটা তো হ্যাঁ হবে ওইটাই ওইটাই, যে কমিটি যেহেতু আছে তাই হলো গিয়ে এটা ইজ। যদি কমিটিটা ভেঙে একাধিক হয়ে যেত তাইলে হলো গিয়ে এটা হলো গিয়ে ইয়া হয়ে যেত। সেখানে কি প্লুরাল হতো? হ্যাঁ, কমিটি যদি ভেঙে যেত তাইলে হলো গিয়ে প্লুরাল হতো। কিন্তু এখানে তো ডিস্ট্রয় হয়ে গেছে, মানে পুরো ধ্বংস হয়ে গেছে, যে কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ মানে একটা কমিটি ভাঙা হয়েছে, কমিটি ততক্ষণ জি। পর্যন্ত সিঙ্গুলার যতক্ষণ এটা ভাগ হবে না। যেমন জুরি, হ্যাঁ জুরি, যদি আপনি চিন্তা করেন ওই ইয়ার কথা, ওই আহ আপনারা জানেন কিনা যে হাইকোর্টে যখন রায় দেয় তখন কিন্তু হাইকোর্টের রায় কোনো একজন বিচারক দেয় না, একটা জুরি হাইকোর্টের বসে, বেঞ্চ বসে কয়েকজন বেঞ্চ বসে, ইয়েস। বিচারক। তো ওই বেঞ্চ যখন ভাগ হয়ে যায় তখন সেটাকে আমরা তখন ডিভাইডেড, মানে তখন ডিভাইড হয়ে গেলে তখন সেটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, জি ওকে। স্যার। আচ্ছা, এবার পরে যে ও আচ্ছা দেখি, তাইলে আমরা নাইদার সিঙ্গুলার, এই যে এইগুলো হলো ফর্মুলা, অরিজিনাল ফর্মুলা। আমি বললাম যে আমি ফর্মুলা না, আমি হলো গিয়া লজিক্যালি পড়তে বেশি প্রেফার করি। আচ্ছা, তারপরটা কি, ইচ অফ দা বয়েজ ইজ না আর, ইজ প্রেজেন্ট। ইজ ইজ, প্রেজেন্ট, কারণ কি এর ইচ, সঙ্গে ইজ। ইজ ইচ প্রেজেন্ট। ইচ প্রত্যেকটা হ্যাঁ ইজ স্যার, প্রত্যেকটা হবে। ইন্ডিভিজুয়াল, ওকে। ইজ। প্রত্যেক। আচ্ছা, দা টিম ড্যাশ উইনিং টুডে ইজ না আর, ইজ উইনিং। ইজ। 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 ইজ, কারণ কি এখানে টিম একটা, পুরাটা একটা জিনিস বুঝাইছে। আচ্ছা, জি। দেয়ার ড্যাশ বাট মেনি অপশনস টু চুজ ফ্রম দেয়ার আর আর, দেয়ার আর। ইয়াস, মেনি এই মেনি অপশনস আছে। অপশনস, এই তো এই যে আপনারা বুঝতেছেন। আর এখানে প্রশ্নের উত্তর দেয়া আছে, অপশন যেহেতু আছে সেহেতু আর। ইয়াস, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ড্যাশ মাই ইজ, ফেভারিট সাবজেক্ট। ইজ। সাবজেক্ট হলে ইজ হয়। কেন স্যার, ম্যাথমেটিক্স এটা প্লুরাল না? না, এটা তো একটা মানে নাম ম্যাথমেটিক্স হিসেবে দেখা হয়েছে, ইয়েস, এটা তো কোনো। সাবজেক্টের এস নাম। থাকলেই তো প্লুরাল না। প্লুরালের মতো লাগছে। ইয়েস, এস থাকলেই প্লুরাল না, এটা মাথায় রাখতে হবে। ইথিক্স, নাইদার দ্য ম্যানেজার ম্যাথমেটিক্স, নর দ্য ইকোনমিক্স। ওয়ার্কার্স, এটা এস আর বলছিল হবে। না আর? কেন আর কেন? দা দা ওয়ার্কার্স আছে, নট থাকলে দা ওয়ার্কার্স, মানে নরের পরের সাবজেক্টটাকে ইয়েস, সাবজেক্ট ধরতে আইদার হবে। অর নাইদার নরের ক্ষেত্রে এই নর বা অরের পরে যে সাবজেক্টটা, সেকেন্ড সাবজেক্টটাকে ফলো করতে হয়। কারণ কি দেখেন, আপনি বলতেছেন যে ম্যানেজারও না ওয়ার্কারও এটার জন্য রেসপন্সিবল না, তার মানে কি আপনি এইটাকে শেষে এমফাসিস করছেন। এই জন্য এই লাস্ট জাস্ট ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে তাকে ফলো করতে হয়, তার মানে আর। ঠিক আছে, তো স্যার, বুঝতে পারলেন এবার একটা আপনি? প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার, এই যে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, হুম, তাহলে এখানে 10 মাইলস হওয়ার পরেও কেন ইজ হয়, ওই যে এটা ওই একটু যে ওই যে ব্যাখ্যা বললাম, করবেন? আপনারা কেউ ইয়া কি বলে ওই ইয়াতে গেছেন, ওই যে ওই সাভারের ওদিকে গেছেন, একটা জায়গার নাম আছে ওই 20 মাইল না কি 300 একটা ফিট। নাম আছে। হ্যাঁ, 20 মাইল আছে স্যার, একটা হ্যাঁ, হ্যাঁ, জায়গা। সাভারের ওদিকে 20 মাইল না বাস কি স্ট্যান্ড একটা আছে নাম ওখানে। আছে। হ্যাঁ, এখন বিশ হ্যাঁ মাইল হ্যাঁ, বলতে তো 20 ইন্টু মাইল করছে তা না, মানে 20 মাইল একটা ডিস্টেন্স কে বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। এরকম আর জি কি। স্যার। ওকে, আচ্ছা, টেন্স। আচ্ছা, আমি আবার বলি আপনাদেরকে, আমি কি আপনাদেরকে পাঁচ কোশ্চেন ধরে ধরে সলভ করাচ্ছি? না, আপনার এর চেয়ে বেটার পারেন। আমি আপনাকে ধরায় দিচ্ছি যে আপনি যে কিভাবে কিভাবে পড়লে, পড়তে হবে। গ্যাস, কি কি পড়বেন না। এখন আপনি আপনি বসে বসে হলো গিয়ে দেখতেছেন যে ওই ওই ইয়া কি বলে বইটা বের করে টেন্স 12 প্রকার, টেন্স 12 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এই পড়ছে। আপনাকে কি এই পড়া পড়তে হবে? আপনি দেখেন এখানে কিরকম কোশ্চেন আসতেছে। আচ্ছা, ইফ পড়ার শি, চেয়ে বাদ দেওয়াটা ইম্পর্টেন্ট। ইয়েস, আচ্ছা আচ্ছা, ধরেন আপনি একটা বই ধরলেন হাতে, হ্যাঁ বই ধরলেন, ধরেন এইটা হলো আপনার সেই হ্যাঁ। বই।
আপনি বই ধরে আজকে আজকে ধরেন প্রথম আপনি পড়বেন, বলেন আপনি কিভাবে পড়বেন? এই প্রথম আপনার গ্রামার আছে অনেক কিছু, এরপরে এখানে আপনার হলো গিয়া কোশ্চেন গুলো আছে, আপনি কিভাবে পড়বেন বলেন তো? আগে প্রশ্নে চলে কোশ্চেন যাবে গুলোই আগে সরাসরি, পড়বো আমি। ব্যাস, তারা একটা এই তো। আইডিয়া গ্রামার পাবে পার্ট না, কিভাবে আমাকে গ্রামার পড়তে পার্ট হবে। না, আগে কোশ্চেন আসবেন, যা যা পারেন না এবার উল্টা কথা আসবেন, এসে দেখবেন যে আমি গ্রামারে কি কি পারি না। কথা বুঝতে পারছেন? কোশ্চেনে যাবেন, দিয়ে জি তারপর স্যার। চেক করবেন যে আচ্ছা আমি গ্রামারে আর কি আর একটু বেশি বলে হয়ে যেত। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এইভাবে আর কি। আচ্ছা, ইফ শি ড্যাশ আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য ট্রেন। এবার বলেন তো, অ্যারাইভ। এবার এবার বলেন অ্যারাইভড হবে না হ্যাড অ্যারাইভড, হ্যাড থার্ড অ্যারাইভড হবে? কন্ডিশনাল। বলেন। অ্যারাইভ। অ্যারাইভড। জি। কুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে, না তারপর স্যার, এটা থার্ড কন্ডিশনাল, হ্যাড অ্যারাইভড হবে। হ্যাড অ্যারাইভড হবে। ফার্স্ট কন্ডিশন হ্যাঁ হলে স্যার। তো আপনার হলো গিয়ে ওই কি, আপনি তো কন্ডিশনালি ভুলে গেছেন মনে হচ্ছে তাইলে। ফার্স্ট কন্ডিশনাল কি পাস্টে থাকে কিছু? সরি স্যার, আচ্ছা বুঝতে আচ্ছা, পারিনি, সেটা না। এখন বুঝলাম। বিষয় হলো প্রথমটা মাথা পাস। রাখবেন, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরকম যদি থাকে সেটা বাই ডিফল্ট আপনার ইয়াতে চলে যাচ্ছে, থার্ড কন্ডিশনালে। তখন আপনার এই যে হ্যাড অ্যারাইভড, থার্ড আপনার উত্তর কন্ডিশনাল ঠিকই করছেন। হ্যাড অ্যারাইভড আচ্ছা, হবে। উত্তর ঠিকই করছেন, আমি এই জন্য বলছি আপনাকে কন্ডিশনাল মুখস্থ করানোর আমার প্ল্যান না। আপনি দেখেন, আপনি লজিক্যালি চিন্তা করেন যে ইফ শি অ্যারাইভড হ্যাঁ আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য ট্রেন, এভাবে হওয়ার কথা নাকি ইফ শি হ্যাড অ্যারাইভড, সে যদি আসতো, তাই না? যদি সে পৌঁছাতে হ্যাঁ, পারতো। আর জি। এটা বাংলা মিনিং করলে উত্তর করাটা সহজ হয়। ইয়াস, এই তো হলো কথা, আপনি মিনিংটা চিন্তা করেন, আপনার ওই কন্ডিশন অমনিশন বাদ, ও কবে পড়ছেন ওটা বাদ, ওটা হ্যাঁ ঠিক আছে। আপনি আপনি লজিক্যালি চিন্তা করেন। আচ্ছা ওকে। আচ্ছা, হ্যাঁ বাই নেক্সট ইয়ার আই ড্যাশ দিস প্রজেক্ট, এবার বলেন আই এটা উইল আই কমপ্লিট দিস প্রজেক্ট উইল না আই হ্যাভ উইল হ্যাভ কমপ্লিট দিস প্রজেক্ট? কমপ্লিটেড। এটা কিন্তু একটু মানে ভবিষ্যতে এটা একটু একটা উইল বুঝে হ্যাভ দাবি বলেন করবে, আপনারা। সেক্ষেত্রে বোঝাচ্ছে উইল হ্যাভ কমপ্লিটেড। স্যার আমি বুঝিয়ে বলি অনুমতি দিলে। বলেন। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস প্রজেক্ট, ধরে নিলাম আমি আমার বন্ধুর সঙ্গে কোনো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। সেই বন্ধুকে বললাম যে আমি 5 বছর পর এই সময়ের মধ্যে আমি এই প্রজেক্টটা শেষ করে দিব, তুমি আমার উপর নিশ্চিত থাকতে পারো। এর বাংলাটা এরকম। ইয়েস, এই যখন প্রথম পার্টটা বলেছে বাই নেক্সট ইয়ার, ও বুঝাই দিচ্ছে যে কাল্পনিক, মানে ধরে নাও যদি নেক্সট বছর এই বছরের ভেতর, তাহলে আমি এটা ধরে তুমি শেষ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যদি আমি যদি নিজেকে বলতাম আই উইল কমপ্লিট দিস প্রজেক্ট, তাইলে তো আই উইল, তখন আর আই উইল হ্যাভ হতো না। কারণ আমি এখানে কল্পনা একটা বিষয় আছে, কল্পনা যখন বিষয়টা আসছে তার মানে অবভিয়াসলি সেখানে উইল হ্যাভ আসবে, ঠিক আছে? ওকে, আপনার অ্যান্সার সঠিক, জি বি। স্যার। হি সেড হি ড্যাশ দ্য ওয়ার্ক বাই দেন। বলেন উইল ফিনিশ না উড ফিনিশ? গুড ফিনিশ। উড ফিনিশ হবে স্যার। কেন? কেন হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই দেন হবে না কেন? কারণ এটা পাস্ট আচ্ছা টেন্স আছে তাই। এই হি তো, এটা সেড এই যে এই যেহেতু যে এর সুন্দর জন্য। একটা কথা বলছেন, এই যে স্যার, পাস্ট টেন্স যদি একটা দিয়ে এখানে রাখছেন। হি সেজ থাকতো তাহলে উইল হতো এই পাশে, ইয়াস, কিন্তু এখানে পাস্ট টেন্স করা আছে প্রথম অংশে, তাই ওটা পরের একটা, অংশটা ওটা পাস্ট একটা, টেন্স আবার করতে আরো হবে, একটা বিষয় আছে, প্যারালালিজমের মতো। এটা হলো গিয়া আপনার ইয়া, আপনি বুঝতে পারছেন সেইডের পর দ্যাটটা নাই, হ্যাঁ। প্যাসিভ ভয়েস। এটা এটা প্যাসিভ না, এটা হলো গিয়া ন্যারেশনে, আপনি হলো গিয়া ইয়াতে চলে গেছেন, নেশন। নারেশনের ইনডাইরেক্ট নারেশন। ইনডাইরেক্টে চলে গেছেন, ইনডাইরেক্ট ইনডাইরেক্টে নারেশন। কখনোই ইয়া মেন আছে। ফিউচার হবে না, ঠিক আছে? তো এটা হ্যাঁ এটা খুব স্বাভাবিকভাবে এটা উড উড ফিনিশ হবে, ওকে। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেন, এটাও কিন্তু কল্পনা টাইপের, সে বলেছিল সে তো শেষ করে দিবে, তাই না? এটা একটু হ্যাঁ কল্পনা টাইপের না, সে বলেছিল, পারে তো নাই, পারছে, তার মানে এটা, না, এটা হলো গিয়ে ইয়াতে যাবে। মানে কল্পনা টাইপ থাকলে বুঝবেন যেখানে উড হ্যাভ এই টাইপের জিনিসপাতি গুলো আসবে। অথবা কুড। হ্যাঁ, উড কুড হ্যাভ এই টাইপের জিনিসপাতি গুলো আসবে। আচ্ছা ওকে। আচ্ছা, আই ড্যাশ হিম বিফোর দ্য মিটিং স্টার্টেড, স হিম না হ্যাড হ্যাড সিন? সিন। আই হ্যাড সিন। স্যার এখানে বিফোরের একটা মানে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা সেহেতু হ্যাড বসবে। ইয়াস, এটা বাট মাথায় আমি এটা রাখবেন। আইডেন্টিফাই করি এভাবে, ওই যে ওই স্যার ছোটবেলায় আমরা বিফোর যেটা যদি পড়ছিলাম, বসে। একদম ছোটবেলা, ডাক্তার হ্যাঁ আসিবার পূর্বে রুগীটি মারা গেল। ভ্যাকসিন হবে। হ্যাঁ 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 বিফোরের স্যার। আগে আপনি পাস্ট যদি পার্টিসিপল, আফটারের পরে পাস্ট হ্যাঁ পার্টিসিপল। পাস পার্টিসিপল, জি তার স্যার। মানে যদি আমি স্যার উল্টাটা বলতাম, দা মিটিং স্টার্টেড আফটার বিফোর। আই দে হ্যাড সিন হিম। আফটার আই হ্যাড সিন সিন হিম, হিম। ঠিক আছে, এটা মনে আফটারের রাখার পরে একটা পাস্ট সহজ পার্টিসিপল। পদ্ধতি আছে। হ্যাঁ, বুঝি না, আবার বলেন। স্যার বললাম যে এটা আমি মনে রাখি এভাবে, এটা হয়তো কারোর জন্য উপকার হতে পারে। বিফোর শব্দটার অর্থ পূর্বে, অর্থাৎ বিফোর যেখানে আমি দেখবো ওটাই তো, তার বিফোরের পূর্বে হ্যাড বিফোরে এর অংশ বসবে। আর আফটারের আফটারে। হ্যাঁ, আর আফটার আফটারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই এটাই।
এটাই স্যার আপনি যেটা বললেন, বিফোর মানে পূর্বে, ওটা পূর্বে পাস্ট পার্টিসিপল। ওকে, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ স্যার। ভাই এই হলো সমস্যা, বুঝছেন? মানে ওই আপনার মনে হবে যে হ্যাঁ এত গ্ল্যামারাস জব, এত কিছু, তারপর যখন ঢুকবেন তখন দেখবেন যে সারাদিনই কাজ করছেন, তখন আপনি বুঝবেন যে আসলে এত গ্ল্যামার ট্ল্যামার আপনার জন্য না, ওটা পরিবারের বাকিদের। এটা আমরা জয়েনিং এর সময় আমাদের স্যার বলে এটা দিয়েছিল যে তোমরা তোমরা ভাববা যে খুব ভালো মানে জব আসছো। ইউনিভার্সিটির মতো। হ্যাঁ, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গেলে আর ঢোকার পড়া আগে নাই কোনো। আমাদেরকে সবাই বুঝিয়েছে যে পড়াশোনা নাই। হ্যাঁ ইউনিভার্সিটিতে ঢোকার পর মনে হলো আমি একটা পাবলিক টয়লেটে আছি, তো হ্যাঁ, ভিতরে ঢোকার জন্য কেউ চেষ্টা করছে, কেউ বাইরে হওয়ার জন্য চেষ্টা ওইটাই করছে। ওইটাই। তবুও স্যার এটা চাকরি আলাদা অনেক বড় নিয়ামত, যার নাই সে বুঝে। না, সেটা ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় কি, আচ্ছা এটা নিয়ে একটু কথা যেন আসছে, আমি বলে রাখি আপনাকে। আপনাদের যে ধরেন যে আপনি তো নিজের পোটেনশিয়াল বুঝেন, আপনাকে এই পোটেনশিয়াল যদি হ্যাঁ আমাকে স্যার। বুঝাতে হয় সেটা হবে না। আপনি নিজের পোটেনশিয়াল বুঝে যদি দেখেন যে আপনি মানে একটা দুটো পরীক্ষা দিয়েও বুঝতে পারেন, কারণ প্রথম দুটো পরীক্ষা দেওয়াটা দিয়ে ধরেন টিকাটা খুব টাফ হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে আমি কথা বলছি না। আপনি যদি দেখেন যে আপনার প্রিপারেশন খুব বেশি ভালো না, আমি আপনাকে হাইলি সাজেস্ট করব ব্যাংকগুলোতে যা যা সার্কুলার দিতে থাকে আপনি অ্যাপ্লাই করতে থাকেন এবং ঢুকে যাবেন। ঠিক আছে? আমি কিন্তু আমার ফুল জি স্যার। বিসিএস, রিটেন বিসিএস জানি সব পুরোটাই আমার ব্যাংকের চাকরির সাথে। ব্যাংকে কেন বললাম, কারণ প্রচুর ব্যাংক আছে, প্রচুর নিয়োগ করে। হ্যাঁ, আর ব্যাংকগুলো যেহেতু বেশিরভাগই প্রাইভেট, ওরা সচরাচর বেশিরভাগই ফেয়ার করে। হ্যাঁ, ওদেরও কিছু ইন্টারনাল রিক্রুটমেন্ট হয়, সেটা আলাদা বিষয়, বাট ধরেন যে মানে আপনি একটা হুম। ভালো অপরচুনিটি পাবেন। ঠিক আছে? তো চেষ্টা স্যার করবেন আমার একটা কথা আছে স্যার, বলেন। এই যে অনলাইন অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট গুলো যে নেয় ব্যাংকের, হুম। ওদের এই প্রশ্নগুলো মানে কোথা থেকে পড়লে ধরেন আমি এটা এটা মানে নিয়ে আমি একটা মানে কথা বলি। এটা অনলাইন মনস্তাত্ত্বিক প্রশ্ন। অ্যাসেসমেন্ট, অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট টেস্ট জিনিসটাই হলো আপনার আইকিউ টেস্ট করা। আপনি যদি জীবনে ওই জিনিস মনস্তাত্ত্বিক নাও প্রশ্ন। পড়েন, আপনি যদি জীবনে কোনো ওই জিনিস চোখে নাও দেখে থেকে থাকেন, তাও আপনি ওইটাতে পাশ করে যাবেন যদি আপনার আইকিউ হাই হয়। ঠিক আছে? মানে প্রবলেম সলভিং ক্ষমতা, ক্যাপাবিলিটি কার কত, এটা ইয়েস মেজারমেন্ট করে ইয়েস তারা। ইয়েস, ঠিক আছে। তারপর আপনি যদি স্যার আমি বলেন যে আমি এমটিও তে ভাইবা ফেল করেছি। হ্যাঁ, জাজ বাংলার জাজ বাংলার এমটিও তে ভাইবা ফেল করেছি। ওখানে ভাইভাতে। আমাকে কোনো প্রশ্নই করেনি, শুধু হ্যাঁ শুধু ডিসিশন জানতে চেয়েছে, কিন্তু আমি ডিসিশন গুলো দিতে পারিনি। তারা বলছে আপনার আরো বয়স হওয়া উচিত, আপনার এই 25 বছর বয়সে আপনি এমটিও তে চাকরি করতে পারবেন না। আমি তো নিজেই এমটিও চাকরিতে ঢুকছি ভাই 22 বছরে। আমি আমি তো কিন্তু 25 আমি বছর ফেল বয়সে করেছি। ক্যাডার সার্ভিসে ঢুকছি। আমি তো 25 বছর বয়সে এমটিও তো ঢুকি নাই। যে হোক, বিষয়টা কিরকম আমি আপনাকে বুঝাই বলি। এমটিও পোস্টটাই হলো যে আপনাকে বাংলাদেশে ধরেন আমি আমার হিসাব করি, আমার এখন বেতন হলো 22,500 টাকা। হ্যাঁ, আর আমি আমার প্রথম ব্যাংক জবে ঢুকেছিলাম আজ থেকে আরো 4 বছর আগে 50,000 টাকায়। ঠিক আছে? লাস্ট যখন আমি ব্যাংকটা ছেড়ে আসি তখন আমার বেতন ছিল 90,000 টাকা। ঠিক আছে? আপনাকে এইরকম একটা অ্যামাউন্ট দিচ্ছে, চোখ বন্ধ করে তো দিবে না, দিবে কি? কেউ কি চোখ বন্ধ করে টাকা দেয়? আপনার না, ব্রেনে কখনোই না। এই জিনিস থাকতে হবে, তবে আপনাকে এই টাকা দিবে। ঠিক আছে? ধরেন যে আপনি আপনি যদি কথা কথা আল্লাহ দেয় আপনারা, আমি চাই যে আপনারা ভালো ভালো ব্যাংকে যান, আপনি ব্যাংকে ঢুকেন, দেখবেন যে একটা ব্যাংকে ধরেন আপনি আপনি এমটিও তে ঢুকেন, আপনি নন এমটিও তে যে পোস্টে ঢুকেন, হ্যাঁ, আপনি এমটিও আর নন এমটিও কে এটা একদম ক্লিয়ারলি চোখে দেখতে পাবেন। একদম ক্লিয়ারলি, এটা পুরো ভিজিবল। লিডিং ক্যাপাবিলিটি এবং তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটিস দেখে ইয়েস, বোঝা যাবে। একদম পুরো ভিজিবল। আপনি চোখে দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এমটিও। ঠিক আছে? ইভেন আপনি এই জিনিসটা আপনি সরকারি এত দেখবেন, ধরেন যে অনেকে দেখবেন যে ওই কি বলে প্রমোশন পেয়ে 9 গ্রেড আসে। হ্যাঁ, আবার ধরেন যে আমরা ঢুকি 9 গ্রেডে, আপনি কথাবার্তা হ্যাঁ। বলেন, আপনি কাপড় চোপড় বলেন, আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা ডিফারেন্ট। কে পদোন্নতি পেয়ে এসেছে, কে সরাসরি এসেছে। হ্যাঁ, এই সেম অবস্থা আপনার ব্যাংকে কি আপনার মনে হয় যে ওই 90,000 টাকা আর কারো, অনেকে আছে যার যে ধরেন যে হয়তো শুরু করেছে 30,000 টাকা, এখন বেতন 1 লাখ টাকা হতে পারে। অস্বাভাবিক কিছুই না, কিন্তু ওই যে বললাম যে এই 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 যে একটা ডিফারেন্স, মানে ডিফারেন্স, ডিফারেন্ট ক্লাস আপনাকে ঢুকালো, আপনার সারা জীবন দেখবেন যে আপনার কোয়ালিটি হচ্ছে আলাদা থাকবে। ঠিক আছে? এখন তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন তাহলে বলি, মেন্টাল অ্যাবিলিটি যে ক্লাসটা আছে না, মেন্টাল অ্যাবিলিটি বিসিএস জি এর, ওইটা প্র্যাকটিস করতে জি। পারেন। ঠিক আছে? এর বাইরে আমি আপনাকে আর কিছু সাজেস্ট করতে পারছি না, মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিস করেন এই। ওকে, লাস্টেরটা কি বলছে? ইফ আই ড্যাশ মোর টাইম আই উড হ্যাভ হেল্প ইউ।
ইফ আই হ্যাড না ইফ আই হ্যাভ? এটা আসলে বুঝে যাচ্ছে, বলেন কি ইফ হবে। আই হ্যাড, 2 নাম্বার। হ্যাড যেহেতু কেন বলেন? পাস্ট টেন্স আছে এই জন্য। যদি আমি না মোট না সময় না, পেতাম আবার 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 বলছি। কল্পনা কাল্পনিক কল্পনা কথাবার্তা। হ্যাড, কল্পনা, ইস আমার যদি থাকতো, কল্পনা বুঝাইলে হ্যাড। হ্যাঁ, আফসোস, আর কল্পনা। কাল্পনিক ভাবে তো, এটা তো অরিজিনালি তো আমার কাছে নাই, তাই না? হ্যাঁ, কাল্পনিক কথাবার্তা। এই যে এইখানে তাই বলছে, ওকে। তারপর আসি, আই ড্যাশ টু দ্য স্টোর ইয়েস্টারডে, গো না ওয়েন্ট। যেহেতু ইয়েস্টারডে আছে আই সেহেতু ওয়েন্ট। উইল। বুঝে যাচ্ছে, এরা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা না তো আপনাদেরকে বলার কিছু নাই। শি ড্যাশ ফর 2 hours when I arrived, হ্যাজ বিন ওয়ার্কিং না হ্যাড বিন ওয়ার্কিং বলেন? হ্যাড বিন ওয়ার্কিং। হ্যাড তাহলে বিন হ্যাজ ওয়ার্কিং। বিন ওয়ার্কিং না কেন বলেন? সো এখানে তো পাস্ট টেন্স আছে, যে যখন আমি আরে এটা তো আসছিলাম। আমি যখনই ইয়া করি সেটা পাস্ট টেন্সে থাকবে। এটা হতো যদি when I was arriving হতো, মানে পুরো লাইনটা তাহলে যদি, প্রথমটা উত্তর নিতে হবে। ইয়াস তাইলে প্রথমটা হতো। ওকে, আমি তাহলে দাগায় দেই, I went had been, okay. By the time we arrive, they dash the work. Will finish না will have The finish? will have finished, Will have finish উইল কেন? হ্যাভ ফিনিশ। কেন will have কেন? মানে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট ভবিষ্যতে আমি এটা সময়ের কাল্পনা করছি যে ওই কথা সময় হবে হয়তো স্যার। শেষ করে ফেলবে, তাই না? আচ্ছা, হি ড্যাশ দ্য বুক নাও, ইজ রিডিং না রিডস? ইজ প্রেজেন্ট রিডিং। কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সেটা ইজ রিডিং এই তো, বুক, মানে এই যে এখন নাও, পড়তেছে। নাও আছে মানে এক্ষুনি পড়তেছে, তার মানে ইজ রিডিং। হ্যাঁ, সে এখনো পড়ছে আর কি, হ্যাঁ, চলমান। আই বর্তমান ড্যাশ বর্তমান। অলরেডি ফিনিশ দ্য রিপোর্ট, হ্যাড নাকি হ্যাভ? আই হ্যাভ, প্রথমটা। আই কেন হ্যাভ হ্যাভ অলরেডি কেন আর ফিনিশ। হ্যাড না কেন বলেন? অলরেডি থাকলে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা একটা মানে এই বিষয়। কাজটা আমি এখন আপনি শেষ ফর্মুলা, করেছি, এবার আপনি কিন্তু দেখেন, এবার এটার আমি আর ফলটা আসি। বর্তমানে হচ্ছে। আমি একবার অর্থাৎ এই জিনিসটা বারবার আপনার কাছে এই হাইলাইট করতেছিলাম, যে আমি যখন কোনো কথা সম্পর্কে বলবো যে আমি হলো গিয়া ওই মানে কাজটা করে ফেলেছি, হ্যাঁ, আমি কাজটা করে হুম ফেলেছি এবং সেটা রিয়ালিটিতে ঘটেছে, আই হ্যাভ ফিনিশ দ্য রিপোর্ট। আমি যদি করতাম, যদি এরকম বলতাম যে আমি যদি এটা করে থাকতাম তাহলে কিন্তু হ্যাড হইতো, কিন্তু যদি না, আমি হুম অলরেডি করে ফেলেছি, এটা রিয়ালিটি তো হয়েছে, তার মানে এটা হ্যাভ। ঠিক আছে, ওটা তো একটা বললেন অলরেডি অবভিয়াসলি। আর যদি এটা রিয়ালিটি, ইফ আই ড্যাশ অলরেডি ফিনিশ দ্য রিপোর্ট, তখন কি হতো বলেন তো? সেখানে হ্যাড হতো। হ্যাঁ, কারণ আমি কি বলছি, ধরেন আমি বললাম ইফ, কাল্পনিক কিছু থাকলে কি হ্যাঁ, সেখানে ইয়ে ইফ হবে? আই ড্যাশ ফিনিশ দ্য রিপোর্ট, ধরেন যে দ্য টিচার উড হ্যাভ গিভেন মি মার্কস, এরকম কিছু একটা, তখন কিন্তু আবার হ্যাড হতো। কেন? কল্পনা করতেছেন, জি স্যার। ওটা কিন্তু আপনি মানে অরিজিনাল ঘটনাটা ভাবে ঘটবে না, কল্পনা, শুধু একটা কাল্পনিক কথোপকথন। কাল্পনিক কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু আপনাকে আবার বলতেছি, দেখেন আপনি এই এই পুরা সাবজেক্টটা আমি আপনাকে কিছু ইংলিশের ল্যাঙ্গুয়েজের আমি আপনার 10%ও দেখাইতে পারবো না, এটাই স্বাভাবিক। আমি যদি বরঞ্চ 10% দেখাই জি তাহলে স্যার। এটা অস্বাভাবিক হবে যে আপনি সারা জীবন ধরে পড়লেন আর আমি 10%টা, মানে আমি এই 1 ঘন্টা আপনার 10% দেখালাম, এটা সম্ভব না। আমি আপনাকে জাস্ট দেখাই দিচ্ছি যে আপনি এইভাবে করে প্রিপারেশন নেবেন। আপনাদের সবারই প্রিপারেশন আল্লাহর মতো বেশ ভালো দেখতেছি। এবার আপনারা হলো গিয়া যেটা করবেন যে এই সেম জিনিসটা একটা বই নিয়ে 5 কোশ্চেন গুলো সলভ করা শুরু করবেন ইংলিশে। আচ্ছা, ইংলিশের সম্পর্কে একটা কথা বলি, ইংলিশের একটা বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় কি ইংলিশের সেটা? সমস্যা কি বলেন তো? নেগেটিভ মার্কিং। স্যার, মানে দেখতে আপনি একই আপনার রকম মনে লাইফের হয়, কিন্তু সবচেয়ে আসলে বেশি সেটা নেগেটিভ উত্তর না। মার্কিং পাবেন ইংরেজিতে, এটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার, এটাই হয়। আমি মানে আপনাকে একটা লিখে দিচ্ছি, দেখতে আপনি মনে হবে কিন্তু আসলে উত্তর হয় আরেকটা। হ্যাঁ, এই তো। কারণ কি, কারণ আর জিনিসটা স্যার, হলো, পরীক্ষার কারণ হলো, উত্তর আমি করার আপনাকে সময় এখানে আমাদের মনে দিয়েছি হয়। এমনগুলোই যেগুলো ধরেন যে আপনি হয়তো আগে দেখে আসছেন, আমি কমন পাস্ট কোশ্চেন থেকে দিয়েছি। তারপর আমি 4টা অপশন দিই না, আমি 2টা অপশন দিয়েছি, আপনার কাছে খুঁজে বের করাটা ইজিয়ার হয়ে গেছে। আমার জন্য হুম ইজিয়ার হয়েছে বলে আমি 2টা করে অপশন দিয়েছি, আমার জন্য 4টা অপশন দিতে গেলে আমার জন্য আরো হার্ড হতো, এই জন্য আমি দিইনি। বাট বিষয়টা হলো ওই জায়গায় তখন অপশনটা আরো একটু ইয়া হবে, তাই আপনাকে যেটা করতে হবে, আপনি কোনোভাবেই উত্তর কোনটা হলো এইভাবে মুখস্থ করবেন, আপনি সরাসরি মুখস্থ করবেন লাইনটা, যেমন ধরেন দা বুক ড্যাশ বাই দা অথর, তুমি এটা বুঝতেই পারতেছেন, এটা তো অ্যাক্টিভ হয়েছে না, প্যাসিভ ওয়াজ হয়েছে, প্যাসিভ রিটেন। ভয়েস। ওয়াজ রিটেন। ওয়াজ আপনি রিটেন। এইভাবে মুখস্থ রাখবেন যে আচ্ছা দা বুক ওয়াজ রিটেন বাই দা অথর, মানে আপনার আপনার ব্রেইনই বলে দেবে এটা প্যাসিভ। আপনাকে ওই যে ওই ওই কি বলে সাবজেক্ট কি অবজেক্ট কি এসব এসব হিসাব করার দরকার নাই। অপশন দা দেখলে বেশি ইমেল, কনফিউজ করি। হ্যাঁ, দা ইমেল ড্যাশ বাই জন টুমরো উইল বি উইল উইল বি বি সেন্ট। সেন্ট। হ্যাঁ, উইল বি সেন্ট। উইল উইল বি বি সেন্ট, সেন্ট। হ্যাঁ। ইমেল তো নিজে নিজে যাবে না, কেউ তাকে পাঠাবে, বুঝতে পারছেন। দ্য টিম ড্যাশ দ্য ম্যাচ লাস্ট নাইট
ওন দ্য ম্যাচ না ওয়াজ ওন? অবভিয়াসলি ওন হবে, এটা বুঝে যাচ্ছে। ওন কেন? কোন এটা লাস্ট এটা নাইট রয়েছে হ্যাঁ, যেহেতু এটা গত এটা রাত্রে। অ্যাক্টিভে আছে, ঠিক আছে। ম্যাচ টিমটাই তো ম্যাচ জিতেছে, জি এমন তো স্যার। না যে ম্যাচটা টিম জি দ্বারা জিতেছে। আচ্ছা যাক, এ নিউ প্রোডাক্ট ড্যাশ বাই দ্য কোম্পানি নেক্সট মান্থ উইল বি উইল লঞ্চ বি না উইল উইল বি বি লঞ্চ লঞ্চ? উইল বি উইল লঞ্চ। বি উইল লঞ্চ বি লঞ্চ পড়ে যে এটাই বললাম, রিডিং পর আপনি উত্তর করবেন, আপনি ওই ফর্মুলা যাবেন না। দ্য হোমওয়ার্ক ড্যাশ বাই দ্য টিচার গ্রেডেড না ওয়াজ গ্রেডেড? ওয়াজ গ্রেডেড। ওয়াজ গ্রেডেড। গ্রেডেড কেন হবে না? প্যাসিভ কারণ এটা এটা কারণ আছে। প্যাসিভ এখানে তো ভয়েস, সাবজেক্ট এটা হচ্ছে কোনো কি কথা না। টিচার, হোমওয়ার্ক তো না। হোমওয়ার্ক তো নিজে নিজে গ্রেড করতে পারে না, হ্যাঁ, টিচার হোমওয়ার্কটা করেছে, তার নিজে মানে নিজে প্যাসিভে চলে করতে গেছে। পারবে। হ্যাঁ প্যাসিভ। ওকে, দ্য লেটার ড্যাশ বাই সারা টুমারো যে উইল বি ডেলিভার্ড। দ্য পেন্টিং ড্যাশ বাই দ্য আর্টিস্ট লাস্ট উইক ওয়াজ কমপ্লিটেড ওয়াজ বা কমপ্লিটেড। কমপ্লিটেড? শুধু কমপ্লিটেড ওয়াজ বলেন। কমপ্লিটেড। ওয়াজ কমপ্লিটেড। কমপ্লিটেড। ওয়াজ কমপ্লিটেড কেন? কারণ পেন্টিংটা নিজে নিজে কারণ কমপ্লিট নিজে হয় নিজে নাই, নিজে কমপ্লিট কেউ নিজে তো করেছে। ফিনিশ হতে পারবে না। তখন Yes, ওরা সেটাই কমপ্লিট ওয়াজ করছে। কমপ্লিটেড। I dash my homework when you called was doing a did? আই ওয়াজ ডুইং। Yes, এটা হলো গিয়ে অ্যাক্টিভ আছে। The car dash by my father was driven or drove? ওয়াজ ওয়াজ ড্রিভেন। Was driven, গাড়ি কি নিজে নিজে চলছে? চলে নাই, কে না। না। চালাইছে? The message dash to all employees has হ্যাজ been বিন sent সেন্ট। হ্যাজ or বিন sent? সেন্ট। Yes, message. হ্যাজ মেসেজ বিন সেন্ট। Okay, পাঠানো হয়েছে। okay. এটা হলো গিয়ে কমন কমন কথাবার্তা। আমি আবার বলতেছি আপনাদেরকে যে, আমি বলতেছি না যে আমি একদম আপনাকে গুলে খাওয়াই দিচ্ছি, জাস্ট আমি ইয়া করছি। মানে এখানে এগুলো তো সব আমি হলো অ্যাক্টিভ দিয়ে রাখছি, প্যাসিভটা করেছি। সিম্পল, জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে হ্যাঁ, হি সেড আই এম গোয়িং টু দ্য মার্কেট, তাহলে কি হি সেড হি ওয়াজ না হি ইজ? ওয়াজ। হি ওয়াজ হবে। হি ওয়াজ হবে। যখনই সেইড থাকবে তার ভেতরে কোনো প্রেজেন্ট কিছু থাকবে না, তার মানে প্রেজেন্ট বাদ। আমি কোশ্চেন না দেখে ধরেন যে যেখানে সেইড আছে এটা বাদ, তারপর আস্ট এখানে কি কল হারে যেটা নিয়ে আমি শিওর না, দেখতেছি, এরকম আর কি বিষয়। যেমন ধরেন যে সেইড এরপর আবার দিছে উইল, হবে না, এটা বাদ, এটা আগেই বাদ। আপনাকে অপশন আউট, ধ্যান আমি কিন্তু এটা পড়ি নাই, এর ভেতরে যে কি লেখছে আমি এখনো কিন্তু পড়ি নাই, কিন্তু আমি অপশন দেখে বাদ দিয়ে দিচ্ছি, কারণ সেইড এর পর কোনোভাবেই প্রেজেন্ট আসবে না, সেইড এর পর কোনোভাবেই ফিউচার আসবে না। কথা বুঝতে পারছেন? ফিউচার আসবে না। ইয়েস, জি। এটাই। জি স্যার। ঠিক আছে, ওকে। তো এই ছিল, এই যে দেখেন, হি আস ডিড ইউ কল হার, তখন হলো গিয়ে হি আস ইফ আই কল্ড হার, অথবা হি আস ইফ আই কল্ড হার, কোনটা হবে বলেন? হ্যাড কল্ড হার না কল্ড হার, কোনটা হবে বলেন? হ্যাড কল্ড হবে। হ্যাড কল্ড কেন? পাস্ট পাস্ট আছে তো, ডিড আছে। ইয়েস, যে তুমি দুই কল পাশে পাস করেছিলে। থাকলে পাস পারফেক্ট টেন্স হয়। ইয়েস, যদি ভেতরে পাস পাস থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পরে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। সিম্পল হিসাব, এটা পড়ে আসছেন ছোটবেলার হিসাব। প্লিজ হেল্প মি হি সেড, তাহলে কি হবে? হি আস্ক টু রিকোয়েস্টেড টু হেল্প হার, হি হেল্প। শি রিকোয়েস্টেড টু রিকোয়েস্টেড টু হেল্প হেল্প হার। হার, কোনটা বলেন? রিকোয়েস্টেড টু। হি রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু। টু হেল্প হার। আচ্ছা, এইখানে আমি একটা সহজ কথায় বলি যে অবভিয়াসলি এই এই জিনিসটা আপনার আপনার মাথা রাখবে যে এটা আপনারা সবাই ঠিক বলেছেন, রিকোয়েস্টেড টু। আমি আপনার সবাইকে সাজেস্ট করি, এটা আমি নিজেও করতাম, আপনারা আজকেই বাসায় যে ওই সরি বাসায় তো আছেনই আপনারা অলরেডি, আমি ক্লাসে হ্যাঁ স্যার। বলতে অভ্যস্ত হয়েছি। আপনাদের যে ইয়া ন্যারেশনে আছে, ন্যারেশনের যে যে একটা অপটিটিভ, আপনারা কেউ ওই ওই বাকি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভে আপনারা কেউ আটকাতে পারবেন না, এটা আমিও জানি। অপটেটিভ আর এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ, এই তিনটা নিয়ে কিন্তু আমরা সচরাচর একটু এই সব, সমস্যা হয়। হ্যাঁ এই তিনটাতে সমস্যা হবে কোথায়? কখন আস্ক, কখন রিকোয়েস্টেড, কখন প্রেড, কখন হলো গিয়া ওই এ- এ- মানে ওই এরকম আর কি, এমফাসিসটা ইম্পারেটিভে শেল কোথায় আসবে সেটাতে মি সমস্যা হবে। বা এই জন্য এরকম সমস্যা। হ্যাঁ, এই জন্য আপনারা এই পার্টটা একবার করে দেখে নেবেন। আমি তো একটা এক্সাম্পল দিয়েছি, আপনি এরকম বই আরো 10টা এক্সাম্পল পাবেন, সেই এক্সাম্পল গুলো একবার দেখে নেবেন, ঠিক আছে? জি জি। স্যার। ওকে, দে সেইড উই উইল মিট ইউ টুমরো, যে বললাম দে উইল অবভিয়াসলি বাট আগে, সো উই উড। আপনাকে আরেকটা জিনিস, যে কোনো জব এক্সামের জন্য আপনাকে আগেই একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, সেটা হলো অপশন এলিমিনেট করা, খালি এলিমিনেট করবেন, কথা নাই বার্তা নেই, খালি খালি বাদ এলিমিনেট দিতে করবেন। হবে। ঠিক আছে, যে এটা এটা হবে না, তারপর এটা কোনটা হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু কোনটা হবে না সেটা আগে দাগায় ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এবার বলেন প্রথমটা কি বলছে? আই অ্যাম স্টাডিং নাও, কি হবে বলেন? হি ওয়াজ স্টাডিং। এই হি আছে মানে ওয়াজ প্রেজেন্ট স্টাডিং। হবে না। হুম, আর প্রথম মনে হচ্ছে দুইটাই ভুল। এই তো, দুইটাই তো ভুল হবে। ইয়েস, এই তো, কারণ একটা দেন নাও থাকলে হবে, যে দেন নাও হয়। থাকলে দেন দেন ইয়েস। হবে। হবে। আচ্ছা, এই সরি। ধরেন আপনার অপশন আছে এই দুটো, আপনি তখন কোনটা দাগাবেন?
এক নাম্বারটা দাগাবো। পারো তো এখন একটা না, মোটামুটি দাগাবেন না, ঠিক প্রথমটা, এটা পারো তো হচ্ছে একটা পক্ষে ফাঁদ, দাগাবেন না। এখানে আপনি তো ভুল না উত্তর করলেন, তাহলে নেগেটিভ মার্কিং আসবে, না, সেটা একটাও পারো মেনে লাগাবো নেবে না, না। ওটা খালি পা- থাকবে। পারো তো পক্ষে দাগাবেন না, কারণ কি দুইটা জিনিস হতে পারে। একটা হলো, আমি যেটা বিশ্বাস করি যে কখনো কখনো এমন কোশ্চেন করে যেই কোশ্চেনের উত্তর ওই টিচারটা খুব ভালো করে জানে যে এটা মানুষ সবাই এটা দাগাবে বা ওই ভুলটা খুঁজবে, এরকম এইভাবে করে দাগায়। ঠিক আছে? সো কনফিউজিং থাকলে হয় দিবে না, কারণ ধরেন যে আপনাকে সে ট্র্যাপে ফেলানোর ট্রাই করতেছে, হুম, এই জন্য হয়তো সে আপনাকে এমন কিছু দিয়েছে যেটা আপনার মনে হচ্ছে নাই। আরেকটা হতে পারে যে আসলে অ্যান্সারটা নাই, তখন দেখা গেল কি আপনি দাগাইছেন, ওরা তখন মানে কি বলে ওইটাকে সবাইকে দিয়ে রাখছে যে ওটা দাগালে নেগেটিভ, তাই না? কারণ উত্তর তো নাই অ্যাকচুয়ালি। যে কোনো কিছু হতে পারে। টাইমটা ফেলে দিতে পারে। হ্যাঁ, এই সব জায়গায় রিস্ক নেওয়ার আপনার দরকার কি? রিস্ক নেওয়ার দরকার নেই। ডিড ইউ ফিনিশ দ্য টাস্ক, শি আস্কড ইফ আই হ্যাড ফিনিশ নাকি ইফ আই ফিনিশড, কোনটা হবে বলেন? ইফ আই হ্যাড ইফ ইয়েস, ফিনিশড। আই হ্যাড, পাস্ট, প্রথমটা আবার পাস্ট মানে কি বলে, মাইনাসে মাইনাসে আরো মাইনাস হয়ে গেছে, ফার্স্ট ঠিক আছে, পারফেক্ট। শেষ। ওকে, হি সেড আই উইল হেল্প ইউ টুমরো, হি সেড হি, অবভিয়াসলি উইল হবে না, তাহলে উড হেল্প মি টুমরো। দুটাই ভাব। এই টুমরো, টুমরো হবে না, দ্য না, না নেক্সট ডে। না, দা হবে না স্যার, নেক্সট ডে, বললাম তো দুটাই ভাব। নেক্সট দুইটাই ডে। দ্য ভুল। নেক্সট ডে। ইয়েস। আচ্ছা, ডোন্ট বি লেট, শি ওয়ান্ট, বলো, বলেন, নট টু বি লেট নাকি নট বিং লেট? নট টু বি প্রথমটা লেট। স্যার, ইয়েস, নট টু বি। প্রথমটা প্রথমটা। হচ্ছে এ নাম্বার। কারণ কি? কারণ হলো গিয়া সে লেট না হতে, নট বিং লেট মানে তো অলরেডি আমি লেট করে ফেলতেছি, ওটা হিসাব না। লাস্টেটা কি বলছে? জি স্যার। হোয়ার ইজ দা লাইব্রেরি, হি আস্কড। আচ্ছা, আমি একটু কনফিউজিং করার জন্য বলি, এটা এখানে না, হোয়ার ওয়াজ দ্য লাইব্রেরি, এবার বলেন কোনটা হবে? দ্বিতীয়টা হবে। বি নাম্বার। হিয়ার, কেন দ্বিতীয়টা হবে? কারণ এখানে তো মানে কি বলে, ইনডাইরেক্ট ন্যারেশনে তো ওইভাবে আর কি মানে আমাদের হবে না, ক্লজ মানে কখনো প্রশ্নবোধক তো হবে না। ইন্টারোগেটিভ হতে পারে না। ইয়েস, ইন ন্যারেশন ইনডাইরেক্টলি। সবসময় ইনডাইরেক্ট করার পর অ্যাসার্টিভ হয়ে যায়। ইয়াস, এইটাই হলো কথা, হোয়ার ওয়াজ দ্য লাইব্রেরিটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। জি স্যার। আপনারা এই সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখেন, খুবই ভালো, আমার জন্য সুবিধা হয়ে গেল, আমার ক্লাস নেওয়া ইজি হয়ে গেল। আচ্ছা, লাস্ট টপিক আমাদের কন্ডিশনাল। ইফ আই ড্যাশ ইউ আই উড গো টু দ্য পার্টি, বলেন, ইফ আই কি, ওয়াজ ইউ না ইফ ওয়ার ইউ? আই হোয়ার ইউ। ওয়্যার, ওয়ার ইউ। সিম্পল, কল্পনা। আই ওয়াজ ইউ কল্পনা। করলে তো কল্পনা না, কল্পনা এটা। শি ড্যাশ হার্ড, ওয়ার। শি উড পাস দ্য এক্সাম। স্টাডিড না হ্যাড স্টাডিড? পড়ছে কি পরে, হ্যাড কল্পনা স্টাডি। করতেছে, যদি পড়তো, তাই না? হ্যাড স্টাডিড। জি। হ্যাঁ, ইফ দে ড্যাশ দ্য বাস দে উড বি হেয়ার বাই নাও, সে কি ধরতে পারছে কি বাসটা? তারা বুঝতে পারতেছেন? না, না, হ্যাড বলেন হ্যাড একটা করা কট। কথা, হবে। যদি ধরতে পারতো, হ্যাড কট। কট, শেষ। আপনারা চিন্তা করে ধরুন, বাই ড্যাশ দ্য চান্স আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, হ্যাড দ্য চান্স, আমার ইফ যদি আই থাকতো। হ্যাড, হ্যাঁ, কারণ কি, আছে কি, চান্সটা আছে? না, না, আমি তো আন্দাজে কল্পনা। বলতেছি, আমি কল্পনা। ইফ ইউ ড্যাশ আর্লিয়ার ইউ উড হ্যাভ সিন দ্য মুভি, পৌঁছাইছে না হ্যাড পৌঁছায় অ্যারাইভড, নাই? হ্যাড অ্যারাইভড, ইয়েস। হ্যাড অ্যারাইভড। আপনার কি দেখেন এখানে কোনটা আছে ফার্স্ট কন্ডিশনাল, কোনটা আছে সেকেন্ড কন্ডিশনাল, কোনটা থার্ড কন্ডিশনাল? হুম। দরকার আছে আপনার তো চিন্তা করার? আপনি ওই পরীক্ষা হলে বসে বসে কোন কন্ডিশনালে পড়ছে এটা আপনি হিসাব করবেন? এত টাইম আছে? আপনি দেখবেন আপনার ভয়েসের না সাথে স্যার। কোনটা যায়। কারণ কি, দিন শেষে ইংরেজি তো একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি তো কোনো মানে ম্যাথমেটিক্যাল জিনিস না যে আপনি একদম ফর্মুলায় বসে বসে করবেন। ইফ ইউ ড্যাশ মি আই উইল হেল্প ইউ, এবার কল, কল বলেন। মি। কল। ইয়াস, কল মি, এটা শুধু কল। কল মি। কেন কল? তুমি ওই দেখো আমি ওই হেল্প পাশে। করবো, কল্পনা করতে বলতেছি কি কিছু? না। না, কল্পনা না। করছো? না, ইফ আই ড্যাশ দ্য না, না, এটা তো অ্যান্সার, ভবিষ্যতের কথা। ইয়েস, ইফ আই ড্যাশ দ্য অ্যান্সার আই উড টেল ইউ, বলেন নো না নিউ দ্য অ্যান্সার? নিউ, নিউ। নিউ হবে। কেন নিউ কেন? কারণ এটা কল্পনা, যেহেতু পাস্ট ইয়েস, টেন্সের যদি কথা জানতাম, বলছে আর আমি কি। আমি যদি জানতাম। হ্যাঁ। তাহলে আমি বলতাম। আচ্ছা, এবার আরেকটু আমি কনফিউজিং করি তো আপনাদেরকে, বলেন স্যার। এবার বলেন, নিউ হবে না হ্যাড নোন হবে? নিউ হবে। ইফ আই কেন? হ্যাড নোন দ্য আনসার। ইয়েস, তখন হতো ইফ আই হ্যাড নোন দ্য অ্যান্সার আই উড হ্যাড হ্যাভ নোন দ্য টোল্ড ইউ। আনসার। উড ঠিক হ্যাভ, আছে, হ্যাঁ উড হ্যাভ। তখন হতো উড হ্যাভ টোল্ড ইউ। এখানে নিউই হবে ইয়েস, এখানে তাহলে, নিউই হবে। যেহেতু আচ্ছা, ইফ হি ড্যাশ টু মি আই উড হ্যাভ হেল্পড হিম,
কি হবে? হ্যাড বুঝে যাচ্ছে। হ্যাড যদি আমার কাছে কথা হ্যাডটপ। বলতো, অবভিয়াসলি কল্পনা হ্যাটটপ। হ্যাড। ইফ উই ড্যাশ দ্য ডাইরেকশনস উই উড হ্যাভ রিচড অন টাইম। তা কি হ্যাড ফলো করছি? ফলো। ফলো করি নাই, হ্যাড হ্যাড ফলো। হ্যাড ফলোড। ফলোড। ইফ দে ড্যাশ হার্ডার দে উড পাস দ্য টেস্ট। স্টাডি না স্টাডিড? স্টাডিড। স্টাডি। স্টাডিড। স্টাডিড। ওকে, ঠিক আছে। এই তো শেষ, আপনারা সবাই পেরেছেন, আমার জন্য সুবিধা হয়েছে। এবার বলেন, আজকে আমাদের স্লাইড শেষ, সাবাস বাংলাদেশ। এবার আপনারা আমাকে বলেন, এবার আপনাদের এই ক্লাসটা করলেন তার রিলেটেড আর যে কোনো কোশ্চেন থাকলে এবার আমি সেগুলোর হালকা করে সলভ করা শুরু করি। বলেন। স্যার, পরীক্ষার হলে হুম। টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে মানে যার যার স্ট্রং জোন সেটা দিয়ে কি শুরু করা উচিত অবশ্যই। নাকি মানে? অবশ্যই, তবে আমি সাজেস্ট করি ম্যাথ দিয়ে শুরু না করতে। হ্যাঁ, কারণ কি ম্যাথ জি সাবজেক্টটা স্যার, একটু রিস্কি হয়ে যায়, টাইম আমার কিল করে কাছে বেশি। তো প্রচুর মনে টাইম হয় যে কিল করে। ম্যাথ Yes. মাঝামাঝি সময় দাগালে ফেভারেবল হয়। হ্যাঁ, তাহলে শেষের দিকেও কিছু ফাঁস দাগানো যায়, প্রথমের দিকেও কিছু ফাঁস ঠিক। দাগানো যায়। হ্যাঁ, তাই ম্যাথটা একটু রিস্কি হয়ে যায়। ম্যাথ বাদে আপনার যদি ধরেন যে ওই বাকি যেসব জিনিস আছে সেগুলো আগে দাগায় ফেললেন, কারণ আপনাকে বুঝতে হবে 100 মার্কের অ্যান্সার করছেন মাত্র আপনি হলো গিয়ে 60 মিনিটে, মানে এই 100 ভেতর কিন্তু আপনার দুনিয়াদারি সব আছে। তো আপনার যেহেতু দুনিয়াদারি সব আছে, আপনার প্রিপারেশন মানে আপনার টাইমিংটাও ভাবে করতে হবে। এক সেকেন্ড শুধু তো। হুম। সরি, হ্যাঁ বলেন তারপর। কি যেন বলতেছিলাম, ও হ্যাঁ, ওই যে তো এরকম আর কি, যে 100 মার্কের যেহেতু আপনার লেখালেখি করতে হয় মাত্র হলো গিয়া ওই 60 মিনিটে, তার ভেতর ম্যাথ থাকে, তার ভেতর ধরেন যে কঠিন কঠিন জিনিস থাকে। ম্যাথ বাদে আপনি হলো গিয়া যে কাজটা করতে পারেন, যে বাকি যে 85 মার্ক আছে, এই 85 মার্কের অ্যান্সারটা 85 বা 80 মার্ক যাই হোক, সেই এই মার্কটা আপনি মোটামুটি ধরেন যে প্রথম 40 থেকে 45 মিনিটে শেষ করে ফেলেন, বা আরো কম 30 মিনিটে, আমি টার্গেট করবো 30 মিনিট, 30 মিনিটে শেষ করে ফেলেন। বাকি 30 মিনিটে যে কয়টা পারেন না প্লাস ম্যাথ, এগুলো সলভ করলেন। এটা একটা ভালো পলিসি হতে পারে আমার মতে। আর দিন শেষে সবচেয়ে বেস্ট পলিসি কি জানেন? আপনি তিন জি চারটা স্যার, মডেল বলেন। টেস্ট দেন, আপনি তখন নিজে বুঝবেন যে আপনার জন্য কোনটা বেস্ট কাজ করতেছে। ঠিক আছে, নাইলে অনেক স্ট্রং কপালের উপর জন ওই জন ডিপেন্ডেন্ট খুঁজে হয়ে যাবেন। বের করে যাবে। কপালের উপর স্যার কেমন ওই যে ডিপেন্ডেন্ট হয় মডেল জানেন? টেস্ট কি বিসিএস এর মডেল টেস্ট দিয়ে দেবো? মানে বিসিএস এর মডেল টেস্টের বই দিয়ে দেবো নাকি? আমরা আমরা আপনাদেরকে মডেল টেস্টের পিডিএফ দিব। আমরা দুইটা দুইটা বইয়ের মডেল টেস্টের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, কারণ হলো গিয়া এই মডেল টেস্টের সমস্যা কি যে মানে এই এর মডেল টেস্টটা খুব বেশি পাওয়া যায় না আসলে, আইডিয়া পাওয়া যায় না। এগুলো অনেকদিন পর পর হয়, তারপর ধরেন যে এক একবার এক এক টাইপের কোশ্চেন করে, তো তো হ্যাঁ, এক এক সময় আইডিয়া তো পাওয়া এক এক যায় না। ফ্যাকাল্টিতে পরীক্ষা নেয়। হ্যাঁ, আমরা আপনাকে দুইটা দুইটা ইয়ার মডেল টেস্ট দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আর আরেকটা কথা আছে, ওটা আমি পরে যাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল ফ্র্যাকশন রিলেটেড, 2/3 অফ দ্য অ্যাপেল ওয়াজ অথবা ওয়্যার ডিস্ট্রয়েড। হ্যাঁ, এবার আমি বলি 2/3 মানে কি, একটা গেছে না একটার কম আছে? একটা কম যদি হয় তাইলে সেটা সিঙ্গুলার, একটা বেশি যদি বলা হয় তাহলে সেটা প্লুরাল। ঠিক আছে, জি জি। স্যার। ওকে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আছে নাকি? আমি এই এই যেটা বলছিলাম যে এই কি করে অ্যান্সার করবো সেটা নিয়ে একটা
আর একটু। পিন পয়েন্ট এরর গুলো, মানে ওগুলো কি একটু সমস্যা আচ্ছা, পিন হতে পয়েন্ট পারে? এররের আমি একটু সহজ কথা বলি। পিন পয়েন্ট এরর যদি এখন প্র্যাকটিস করতে চান, ওই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে ওই বইটা থেকে দেখতে পারেন, অথবা মাস্টার যেটা আছে আপনার কাছে, যেটা যে কোনো একটা। আমি এটা প্রেফার করি, আপনার এটা থাকলে এটা পড়বেন, কোনো সমস্যা নেই। এর বাইরে আইবিএ রিলেটেড আপাতত পড়বেন না। আইবিএ তে প্রচুর পিন পয়েন্ট এরর আসে, কিন্তু ওইটা মানে আপনার যদি গ্রামারে বেশি খুব স্ট্রং না হয় আপনি পারবেন না, আপাতত পড়ারও দরকার নাই। আইদার আপনি পারেন অথবা আপনি এখন পড়বেন না, দুটার একটা। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা একটু আরেকবার বলেন, আমি ভুলে গেছি বিষয়টা, মানে আইডেন্টিফাই করতে পারিনি। পিন টু পয়েন্ট এররটা টু আপনার থার্ডস অফ দ্য অ্যাপল, সেটার কথা বলছি স্যার, উদাহরণ যেটা ও বললেন। আচ্ছা, টু থার্ড হলো, দেখেন টু থার্ড মানে কত, এক নাকের কম। এর বেশি। টু থার্ডস মানে কি একের বেশি? এই টু থার্ড মানে একের বেশি কবে থেকে হলো? এর কম স্যার। সরি স্যার, সরি স্যার, একের একের কম কম, একের হলে কম। সিঙ্গুলার, একের হ্যাঁ, বেশি হলে সিঙ্গুলার। বুঝতে সরি, প্লুরাল প্লুরাল। মানে বুঝতে বুঝতে পেরেছি পারছেন স্যার। আপনি আইডিয়াটা তো? Plural। আপনি হ্যাঁ বুঝতে স্যার, পারবেন। বুঝতে পেরেছি। 1.5 অ্যাপেলস, ঠিক আছে? একের বেশি। হ্যাঁ, একের বেশি। দেড়। ঠিক আছে, ওকে। তারপর এবার বলেন। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি না আমি আর কিছু না। যেটা আমি এবার আমার ইয়ার এক্সপিরিয়েন্সে বলি, আমার 45-এর এক্সপিরিয়েন্সে বলি। 45 ছিল আমার লাস্ট হ্যাঁ বলেন। প্রিলি দেওয়া। তো আমার 45-এর কোশ্চেনটা শুরু হয়েছে জিকে থেকে। হ্যাঁ, মানে প্রথমে বাংলাদেশ বিষয় বলি, পরে আস্তে আস্তে করে শুরু হয়ে শেষ আসছে হলো বাংলাতে। আর আমার বোনের কোশ্চেন শুরু হয়েছে বাংলা থেকে শুরু, ও লাস্ট আসছে জিকে, মানে ওই যে সেট আলাদা। হ্যাঁ, আমি কোশ্চেন দেখে বলছি, আরে ভাই আজকে তো 150-এর উপরে কাটমার্ক উঠে যাবে, আর জিকে কোশ্চেন এত সহজ আসছে। হ্যাঁ, হুম। আমি তো ধুমায় যা পারতেছি দাগাইছি, দাগাতে দাগাতে 150-টা দাগাই ফেলছি। আমি বলে, 150-টা তখনও দাগানো হয় নাই, তখন বোধহয় 140টার মতো দাগানো হয়েছে। আমি বলছি, আরে বাংলা না দাগায় 140টা, কি একটা অবস্থা! ও মা, বাংলায় যে দেখি 35 মার্কে আমি সর্বোচ্চ 3টা থেকে 4টা দাগাতে পারি। বাংলা অনেক কঠিন হয়েছে 45 অনেক ডিগ্রি কঠিন থেকে। হয়েছে এবার। এখন আপনি এবং আননোন জায়গা থেকে প্রশ্ন করেছে। হ্যাঁ, এখন আমার কথা হলো, আমার কি আর এই 150-টার মতো যে আমি দাগাইতে পারি, আমার কি বাংলা দাগানোর দরকার আছে? না। না স্যার। আমার তো নেগেটিভ মার্ক খাওয়ার দরকার নেই, স্কিপ করবো এটা। এবার তো আসি আমার আপনার বোনের। বোনও কি কোয়ালিফাই করেছিল এই পরীক্ষায়? এবার এটাই তো আসি, আমার বোন এবার বাংলা আসছে প্রথমে। ও দেখে যে 35টার ভেতর ও 3টাও পারে না। ওর ধারণা হচ্ছে যে হ্যাঁ, এই আজকে তো পরীক্ষার কাটমার্ক 100 নিচে নেমে যাবে। ও এইটাতে ফোকাস করবো, ও বুঝেই নাই যে হ্যাঁ বাকিগুলো ইজি ছিল। ঠিক আছে? তাই আপনি যদি লাকের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, এই যে এরকম হবে, হয় আপনি এরকম মানে খুব ভালো দিয়ে ফেলবেন, নাহলে আপনি খুব খারাপ দিয়ে ফেলবেন। আপনাকে নিজের স্ট্রেংথ জানতে হবে। যেমন আমি জানতাম যে আমি জিকে খুব ভালো পারবো না। ঠিক আছে, আমি এটা ধরে নিতাম যে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি জিকে কি করে পারবো, আমার তো পারার কথা না। আমি আমি এটা এক্সপেক্টই করিনি যে আমি জিকে খুব ভালো পারবো। ঠিক আছে, আপনার যেটা স্ট্রং পয়েন্ট, আপনি সেটা আগে থেকে ইয়া করে রাখবেন যে হ্যাঁ ঠিক আছে, এইটা আমার স্ট্রং পয়েন্ট, আমি এটাতে খেলবো। ঠিক আছে, এইভাবে করে আপনি প্রিপারেশন নেবেন, দেখবেন যে আপনার জন্য প্রিপারেশন অনেক সহজ হয়ে যাবে। মানে এক্সাম হলে এইভাবে আপনি ট্রাই করবেন যে আপনার অ্যান্সার গুলোকে এইভাবে অ্যারেঞ্জ করার, নাইলে আপনি পরে দেখা যাবে যে ওই অ্যান্সার স্যার অ্যারেঞ্জ একটা করতে পারবেন না। কোশ্চেন ছিল আমার আসলে, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে যদি বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু তবু বলেন। আসলে জানতে চাচ্ছি, কারণ এই বিষয়ে কেউ পরামর্শ দেয় না। মানে আপনি বললেন না যে আপনি ইঞ্জিনিয়ারিং এর আপনার ম্যাথ বা ফিজিক্স স্ট্রং ছিল, হুম হুম। বাকিগুলো কম। তো আমি হলাম গিয়ে মানে পুরোটাই বিজনেস ফ্যাকাল্টির আর কি, আমার সাবজেক্ট ওকে। ছিল মার্কেটিং। হুম আর মানে আমি বলতে গেলে আমার মানে যখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমার সবগুলোই মানে মোটামুটি একদম জিরো থেকে শুরু করতে হয়েছে, কারণ এগুলো নিয়ে তো আর আমাদের প্র্যাকটিস করা হয় নাই। আমাদের পড়াশোনার ইয়ে তো কমপ্লিটলি আলাদা ছিল। তারপরে মানে আমার পড়াশোনার ভিতরে মানে বিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানে মোটামুটি যা পারি টুকটাক আর কি, মানে খুব যে ভালো পারি ওইটা না। এখন আমি আমার বয়সও প্রায় শেষের দিকে, এখন কি হুম। মানে ইমপ্রুভ করা যায় বা কোনো আশা কি আছে এরকম যে মানে আমি ভালো কিছু আপনাকে হতে পারে? আমাকে একবার জানিয়েছিল মানে আমাকে একজন। যদি টাইম ম্যানেজমেন্ট একটু বলে দিতেন, কারণ আমি টাইম ম্যানেজ করতে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি কারণ আপনাকে একটা আমার সহজ কথা বাচ্চার বলি। পড়াশোনা আছে, বাচ্চাকে নিয়ে স্কুলে বসে থাকা লাগে, এরকম আর কি। আচ্ছা, এবার আমি আপনাকে আমার আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি যখন ব্যাংকের ফ্রন্ট ডেস্কে বসতাম, আমি যখন রিটার্ন দিই, বিসিএস রিটার্ন দিই, তখন আমি ব্যাংকের ফ্রন্ট ডেস্কে বসতাম। আপনারা কেউ ব্যাংকে গেছেন?
গেছেন তো অবশ্যই কোনো না হ্যাঁ কোনো সময়, স্যার। গেছেন না? হ্যাঁ অবশ্যই। ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সময় যে সামনে একজন বসে থাকে, দেখছেন না? হুম, জি স্যার। জি। হ্যাঁ, ফার্স্ট আমি হেল্প করে ওই যে সব মানুষটার বিষয়ে জায়গায় বসে মূলত। থাকতাম। বুঝতে পারতেছেন? এবার জি। আপনি একটা কথা চিন্তা করেন, ওই জায়গায় বসে থেকে আমার জন্য এটা কতটা ইজি ছিল বিসিএস রিটেনের প্রিপারেশনটা নেওয়া। আসলে ইজি ছিল না স্যার। আচ্ছা। ফ্রন্ট ডেস্ক প্রোভাইডার সেবা যারা প্রোভাইড করে তাহলে সব ধরনের কাজ করতে হয়, হ্যাঁ, প্রত্যেক অফিসে তাদেরকে দিয়ে কাজ করায়। হ্যাঁ, এবং এবং মানে জাস্ট এটাই রিজন ছিল যে হুম, আমি হলো গিয়া হুম। মানে মোর কেপেবল, আমাকে ফ্রন্ট ডেস্কে বসিয়ে দেওয়া হলো, কারণ আমি যার কাছ থেকে কাজ করা শিখেছিলাম সে ভুল করে ফেলতো। হ্যাঁ, তো ম্যানেজার তো ওই ভুল ভুল কাঁধে নিবে না। সে হলো সুন্দর মতো হলো গিয়া মানে ইয়া করলো যে না, ওকে বসায় দরকার নেই। হুম। এখন আমি কি করতাম, ধরেন যে যখন কাস্টমার থাকতো না, কাস্টমার তো বেশিরভাগ সময় থাকতো, যেই ধরেন যে কথা কথা 10-15 মিনিট কাস্টমার সামনে নাই, হুম, আমার মোবাইলে আমি সব পিডিএফ করে রেখেছিলাম। স্যার আসবে মানে ওই কি বলে ওই ফাঁকা পেতাম, আর সাথে সাথে, আচ্ছা একটু মিউট করতে হবে। আচ্ছা, আমি আমি হলো গিয়া ওই কি হ্যাঁ দেখ, বলেন, শুনতে পাচ্ছি। কাস্টমার গেছে, আমি শুধু মতো আমার এই কি বলে মোবাইলে পিডিএফটা বের করে পড়া শুরু করতাম। ঠিক আছে? ম্যানেজার মনে করতো যে মোবাইল টিপতেছে, এখন তো মোবাইল টিপা তো একটা অভ্যাস মানুষের, তাই না? তার তো কোনোভাবে মনে হচ্ছে না যে না ও হলো গিয়ে পড়ার ট্রাই করতেছে। এখন কথা ওই জায়গায় যে আপনি আপনার টাইমকে কতটা ইন্টেলিজেন্ট ভাবে ইউজ করছেন, এটা টোটালটাই আপনার উপর। এটা কোনোভাবেই কেউ আপনাকে কিছু সাজেস্ট করতে পারবে না। আপনি যদি ইন্টেলিজেন্ট ভাবে ইউজ না করেন, আপনি ধরা খাবেন। আর যদি করেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আপনি ওই যখন বুঝতে আমার হয় পেরেছি। বাচ্চাকে কি নিয়ে ওখানে ওই যে গেছেন, আপনি যখন বাচ্চা নিয়ে বলতেছেন যে বাচ্চার স্কুলে ওখানে বসে আছেন, আপনি 2 ঘন্টা বসে থাকেন, আপনি 2 ঘন্টা কি আরেকটা ওই যে ওই ভাবির সাথে গল্প করতেছেন যে কি রান্না করেছে, কি দিয়ে রান্না করেছে, এটা করছেন, নাকি আপনি ওই সময় বই নিয়ে পড়তেছেন? এটা তো আপনার বিষয়, তাই না? না, বই নিয়ে পড়ি অনেক সময়, কিন্তু ওই আশেপাশের এত নয়েজ করে ওনারা। আর মানে তাইলে আপনি বই এমন জায়গায় খুঁজে নিবেন। বই খুললেই মানে দৌড়ে আসে, বলে বলে যে তো কি ওই যে করেন আপনি, তাহলে কি বললাম, ওই যে করেন, বললাম কি তো করতেন। আপনাকে, আপনি তো ধরেন যে সে যদি আপনার এসে বলো যে আপনি কেন পড়তেছেন, আপনি তো মানে সে তো আপনার কিছু করতে পারবে না। আমার ম্যানেজার যদি আমাকে দেখতো যে আমি অ্যাকচুয়ালি বই খুলে পড়তেছি, সে তাকে নেগেটিভ ভাবে দেখবে, তাই না? তার হাতে আমার পাওয়ার আছে যে সে তার পাওয়ার আছে যে বলবে না তোমার চাকরিতে কালকে থেকে আসার দরকার নাই, সে বলার পাওয়ার তো তার আছে, তাই না? জি। এই জন্য তো আমি তখন বইও বের করতাম না, আমি মোবাইল দেখতাম। ওরা মনে করতেছে যে হ্যাঁ মোবাইল দেখতেছে, মোবাইল টিপতেছে, তাই না? আমি যখন বিসিএস এর কি বলে ভাইবা দেই, বিসিএস এ ভাইবার প্রিপারেশন নিচ্ছি, বিসিএস এ ভাইবার জন্য প্রচুর বই পড়া লাগে, এখন এত বই তো পড়তে পারতেছি না। কি করতাম, অডিও বুক শুনতাম। আমার আমার আমি যখন ওই সেকেন্ড ব্যাংকটাতে ছিলাম, ওই ব্যাংকের ওই মানে আমার ম্যানেজার মনে করতো কি যে আমি হলো সারাদিন গান শুনি। একদিন আমার পাশে যখন খুলে দেখতেছে যে আরে ও কিসের গান, ও তো পড়ালেখার জিনিস শুনতেছে। কারণ আপনি কিভাবে ইউটিলাইজ করছেন এটা আপনার বিষয়। ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। আমি বলতেছি না যে আমি দুনিয়ার স্ট্রাগল করছি, আমার তো অনেক স্ট্রাগল করে অনেকে আরো ভালো জায়গা আছে, সেটা নিয়ে বলছি না, কিন্তু বিষয়টা হলো এরকম যে আপনাকে আপনার ইন্টেলিজেন্ট ভাবে জিনিসটা কাজে লাগাতে হবে। ঠিক আছে? আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়েছেন, অবশ্যই ম্যাথ ট্যাথ ভালো বুঝেন, আপনার যেন ম্যাথে টাইম কম দেওয়া লাগে এটা মাথায় রাখতে হবে। আমাদের থিওরিটিক্যাল পড়া বেশি ছিল আর কি, ম্যাথমেটিক্যাল কম ছিল আর কি। আর যে ম্যাথ ছিল সেটার সাথে বিশেষ ম্যাথের কোনো, মানে এই চাকরির ম্যাথের কোনো সম্পর্ক নেই আর না, কি, সেটা আমি বুঝতে পারছি, ওটা আলাদা ছিল। সম্পর্ক নাই, কিন্তু ধরেন আপনি তো ইন্টার ইন্টার পড়ে আসছেন, তাই না? কোশ্চেন তো এসএসসি জি। লেভেলে করতেছে, ইন্টার লেভেল থেকে তো কোশ্চেন করছে না। কথাটা কি বুঝতে পেরেছেন আমার? যে জি। আপনাকে আপনার স্ট্রং পয়েন্টটা বের করে আনতে হবে। আপনার বা ইন্টার আপনি কোনটাতে স্ট্রং ছিলেন, সে পয়েন্টটা বের করেন, সেই পয়েন্টটাতে বেশি এমফেসিস দেন। যে পয়েন্টটা একদমই পারেন না সেটাকে সেকেন্ড এমফেসিস দেন, যাতে হলো গিয়া ওইটাতে বেশি মার্ক তুলবেন, আর এটাতে মানানসই করবেন। কম পাবেন না, কম পেলে ঝামেলা, মানানসই করবেন। ঠিক আছে? জি। যে চাকরির পরীক্ষা হয়েছে, মানানসই পাওয়াটা খুব ঝামেলা। আমি দেখতাম কি আমার এত ভালো ভালো ফ্রেন্ড, মানে তারা বুয়েটের এত ভালো ভালো স্টুডেন্ট, কিরে বাবা একটা চাকরি পাচ্ছে না, এতবার পরীক্ষা দিচ্ছে। আমি তো যে কিরে এই অবস্থা কেন? পরে বুঝলাম, আমি যখন 2021 সালে আমি পরীক্ষা দেওয়া শুরু করি, 2021 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হলো গিয়ে আপনার পরীক্ষার্থী ছিল, বাংলাদেশের ইতিহাসে। হ্যাঁ,
কি জানো, ওই যে মালয়েশিয়ার জনসংখ্যার থেকে আর কি বেশি আর কি আপনার ইয়া ছিল, ওইবার বিসিএস অ্যাপ্লিকেশন বেশি হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি চিন্তা করেন যে ওই সময় আমি আমি দেখেছি এরকম, তো নিশ্চয়ই আপনারা অত খারাপ অবস্থায় যাচ্ছেন না। তো এখন বাকিটা আপনাদেরকে নিজেদেরকে পড়তে হবে। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, ওই যে ওই গ্রুপটা তো আমরা রেখেছি এই কারণে। আচ্ছা, আমি কি মানে কোনো সমস্যায় পড়লে কি ওই গ্রুপে মেসেজ করে জানাতে পারবো যে এই প্রশ্নটা বুঝতে পারছি না বা এই অবশ্যই সমস্যা? অবশ্যই, গ্রুপ তো ওই জন্যই খোলা। গ্রুপ কি খালি আপনারা কবে ক্লাস হবে কি করবেন এইসবের জন্য খোলা নাকি? ক্লাস তো শিডিউল উম, দিয়ে দিয়েছি, লিংক একটা করে দিয়ে দিব, শেষ। কিন্তু আপনার আসল জিনিস হলো যে ওই কি বলে আপনার আপনি আপনাদের নিজেদের ভেতর ডিসকাস করা। ধরেন আমাদের ইনস্ট্রাক্টররা কেউ টাইম দিতে পারলোই না, নাই পারতে পারে, আপনারা দেখবেন যে আরেকজনই অ্যান্সার করে দিচ্ছে, তারও পড়া হলো আপনারও পড়া হলো, তাই না? জি। এটা আর কি। স্যার আমার একটু লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বলেন প্রশ্ন বলেন। আছে আমার। হ্যাঁ বলেন। আচ্ছা, এই গ্রুপটা কি মানে এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরে থাকবে, মানে কোনো সমস্যায় পড়লে গ্রুপ কি? থাকবে রে ভাই, গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপে গ্রুপ রাখতে কোনো টাকা দেওয়া লাগে না, থাকবে গ্রুপ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন বলেন। স্যার একটা কোশ্চেন ছিল যে মানে আমরা তো প্রিলির প্রিপারেশন মোটামুটি নিচ্ছি, রিটেনের জন্য মানে কতটুকু নিজেকে ইমপ্রুভ করা যায়, মানে আমরা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট তো, মানে এই জন্য জানতে চাচ্ছিলাম একটু। ফ্রেশ গ্রাজুয়েট ভাই, অনেক ইমপ্রুভ করতে হবে ভাই, সত্যি কথা বলতে। আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি, মাইন্ড মাইন্ড করবেন হয়তো এই কথা বললে। না আপনার স্যার ধরেন বলতে পারেন, প্রথম প্রথম mind জিনিস করার কিছু ইমপ্রুভ নেই। করা লাগবে, ধরেন লেখার অভ্যাস করতে হবে। কারণ এই লেখার অভ্যাস আচ্ছা। আপনি প্রিলি পাস করলেও ওই এক মাসে লেখার অভ্যাস হবে না। তাই আপনি প্রিলির প্রিপারেশনের সাথে সাথে ব্যাংকের মতো করে মানে একটু ওই একটা দুটো করে লেখার একটা অভ্যাস করেন। ওই ধরেন একটা ট্রান্সলেশন করলেন সকাল, সারাদিনে একটা দুটো স্যার, আমি ট্রান্সলেশন কি করলেন। লিভ নিতে পারি? হ্যাঁ আমার বুঝি না একটু বলেন। লিভ নিতে চাচ্ছি। আমি একটু লিভ নিতে চাচ্ছি আর হ্যাঁ কি, হ্যাঁ, আপনি আমার নেন বাসায় সমস্যা একজন নেই। হ্যাঁ লিভ না। এখন তো মানে পড়াশোনার কিছু তো নাই, তাই না না? শেষ, আমাদের ক্লাস শেষ, আমরা এখন এমনি পরে একটু শেষ করে দেবো। জি, আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জি ধরেন স্যার যে বলবেন। আপনি হলো গিয়া ওই বাংলা, সরি বাংলা হচ্ছে লিখিতটা এভাবে একটু প্র্যাকটিস করলেন। আবার টু বি অনেস্ট আমাদের অনেকের কথা আঞ্চলিক একটা টান থেকে যায়। হ্যাঁ, আপনি যদি লিখিত ভালো দেন, আপনি ভাইবা ফেস করলে আপনার আঞ্চলিক টান বাই চান্স যদি মুখ থেকে বের হয়ে যান, আপনার টিকার চান্স অনেক কমে যাবে। ঠিক আছে? কারণ কি, কারণ আপনাকে বুঝতে হবে যে এনএসআই বাংলাদেশে ক্যাডার সার্ভিস বা ধরেন যে ফোর্স গুলো বাদে যে কয়টা জব আছে যেগুলো খুব হাইলি মানুষ প্রেস করে, তার ভেতর একটা হলো এনএসআই। সেখানে একজন যদি এরকম হুট করে আঞ্চলিক ভাষার টান থাকে, এটা কিন্তু মাইন্ড করতে পারে। আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে ধরেন যে প্রত্যেকদিন পেপার পড়বেন, কিছুক্ষণ পেপার পড়বেন বলতে যে ধরেন লাউডলি পড়বেন। ধরেন আমার আমার হাতে ধরেন কথার কথা এখন সঞ্চয়িতা আছে, সঞ্চয়িতা তো দেখে বলতে পারবো না। ধরেন আমার কাছে এখন একটা লয়ের বই আছে, হ্যাঁ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটা বই আছে। আমি এটাকে লাউডলি পড়বো এভাবে যে ধরেন যে আমি একটা লাইন পড়লাম যে অথবা 154 ধারায় দণ্ডনীয় অপরাধ ব্যতীত যখন কোনো ব্যক্তি দণ্ডবিধির অষ্টম অধ্যায়, এভাবে আপনি লাউডলি পড়েন, দেখবেন কি যে আপনার ওই টোনটা কেটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর অ্যাক্টিভলি চেষ্টা করেন যাতে আপনার ভাষায় কোনো লোকাল টান আসবে না। আপনার লেখার ক্ষেত্রে কোনোভাবেই আমি, আমরা, তুমি, তোমরা কথা আসতে পারবে না, প্যাসিভ। এইটা করা হবে, এইটা করা হয়েছে, এইটার দ্বারা করা হয়। কথাটা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিভাবে ডেভেলপ হবে? প্র্যাকটিস, অনেক দিনের প্র্যাকটিস। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? জি স্যার। এইরকম এইভাবে করে জিনিসগুলো একটু শিখতে হবে। আর আরেকটা জিনিস, এটা এটা বেশিরভাগ এখন আপনার হয়তো ফিল হবে না, এটা ফিল হবে কখন, ভাইবা বোর্ডে যাওয়ার পরে। ইংলিশ নিয়ে যে কনফিডেন্ট না, তাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ইংলিশ প্র্যাকটিস ধরে ধরে কথা করতে বলা, হবে। স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কারণ বুঝতে সবাই পারবেন। হ্যাঁ, বুঝতে সবাই পারবেন কিন্তু বলতে গেলে তখন ধরা খাবে। এই জন্যই প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার তাইলে। ভাইবা বোর্ডে মূলত, স্যার এক মিনিট, লাস্ট একটা কোশ্চেন ছিল আমার। বলেন বলেন। ভাইবা বোর্ডে মূলত আমাকে কোন কোন দিকগুলো দেখে আইডেন্টিফাই করা হবে যে আমার মধ্যে কোন কোন ক্যাপাবিলিটি আছে কোনটা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইবা মূলত মোড কোন 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 যে দিকগুলো ধরেন দেখা যে হয়? কথার কথা এনএস এর এডি, এইরকম একটা জায়গায় যে যে আপনার ভাইবা নেবে সে এইসব বিষয়ে অনেক দক্ষ। ঠিক আছে, সে ধরেন এইসব
মানে পরীক্ষা টরীক্ষা নিয়ে আসতেছে আরো ধরেন 20 বছর ধরে, ঠিক আছে? সে হ্যাঁ স্যার। কোনোভাবে এমন একজনকে নিবে না যে ধরেন যে লোকে ভাইবা বোর্ডে চাপ দাঁড়িয়ে রেখে চিকন চিপ রেখে পাঙ্গপঙ্গু হয়ে আসছে, তাহলে জীবনও নিবে না, সে যতই ব্রিলিয়ান্ট হোক, ঠিক আছে? জীবনও নিবে না। আবার ধরেন উদ্ধত আচরণ করতেছে, নিবে না, জীবনও নিবে না। তারপরে ধরেন যে হলো গিয়া ওই কেউ এরকম হলো যে মানে অনেক বেশি ভীতু, নিবে না। কেউ মানে কেয়ার চাপ করে না। সামাল দিতে পারে না এরকম। হ্যাঁ, চাপ সামলাতে পারে না। কেউ কেয়ারই করে না, আরে এটা না করলে কি হয়েছে, নিবে না। আপনাকে বুঝতে হবে যে তার কাজ, তার কাছে অপশন আছে না হলেও 200, নিবে 50 জন, ঠিক আছে? তো সে যা খুদ পাবে তাতেই বুঝতে ভাত দিবে। পেরেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপর আরো অনেক কোশ্চেন থাকবে আপনাদের, হ্যাঁ স্যার। কোশ্চেন গুলো গ্রুপে করবেন, আমরা ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব। হ্যাঁ থাকেন স্যার। তাইলে আজকে, আবার আমাদের নেক্সট যেদিন ক্লাস সেদিন অবশ্যই। দেখা হবে, ঠিক আছে? আসসালামু আচ্ছা, জি আরেকটা স্যার। কথা মাথায় রাখেন আপনারা সবাই, আমাদের কিন্তু সব ইয়ারা ওই যে যে টিচারই ক্লাস নেয় সবাই কিন্তু ক্যাডার, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আমি সেদিন কোথায় যেন দেখলাম জি যে স্যার। মানে ওই ক্লাসের একটা রেকর্ডিং এর মধ্যে দেখতেছিলাম যে আগে যিনি নিয়েছেন উনিও কিন্তু শিক্ষা ক্যাডারের, হ্যাঁ। একটু ওইভাবে আপনারা ওইভাবে একটু রেসপন্ড করেন কাইন্ডলি, ঠিক আছে? ওকে, জি স্যার। থাকেন তাইলে, ইনশাল্লাহ দেখা আলাইকুম। হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।